এখানে যদি খেয়াল করেন এই ফাইলটাতে খেয়াল করলে দেখবেন কি আপনাদের যেটা দিচ্ছেন আমার কাছে এখানে যে প্রিন্ট দিচ্ছে সে টাইটেল ব্লকটা কোথায় সেট করছে মডেল স্পেসে, তাই না? তার মানে সে মডেল স্পেস থেকে সরাসরি প্রিন্ট দিচ্ছে। মডেল স্পেসে এই টাইটেল ব্লকটা যেটা টাইটেল ব্লক আছে সেটা সেট করার পদ্ধতিটা আমি দেখাবো। এরপরে আবার আমরা অনেক সময় কি করি, আমরা লেআউটের মাধ্যমে প্রিন্ট দিই। যেমন এখানে বিভিন্ন লেআউট বানানো আছে, আমি একটা ফাইল দেখাইতে পারি। ইউজ করব কিভাবে লেআউটটা প্রথমে সেট করতে হয় সেটা দেখাইছিলাম আমি। তো আমরা সেখান থেকে আজকে আবার শুরু করি। এটা একটা টাইটেল ব্লক, এটা ব্লক। এখন এখানে ব্লক, এগুলা কিন্তু ব্লক না, অ্যাকচুয়ালি এখনো ব্লক নাই। আমি সেটাই বলছি আমরা ব্লকও করব। তো এই যে এইটা হচ্ছে কোন মোডের জন্য, পোর্ট্রেট মোডের জন্য একটা স্যাম্পল, তাই না? এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে, পেজটা যদি ল্যান্ডস্কেপে থাকে, মানে আমার পেজটা যদি পোর্ট্রেট মোডে থাকে আমরা নিচের দিকে এটা দিচ্ছি এটা, আর যদি ল্যান্ডস্কেপে থাকে এটা দিব, ঠিক আছে? তো এখানে আরো কিছু জিনিস আমরা অ্যাড করব, যেমন এখানে লগো, এই লগোটা চলে গেছে কেন, সে প্রোফাইল দিয়ে হয়তো লগোটা অ্যাড করতে পারে না, কিভাবে লগো অ্যাড করবো সেটা আমি দেখাবো আর কি, ঠিক আছে? তো এইখান থেকে আমরা, আপনি আপনার যদি আপনার কোম্পানির জন্য বা আপনার জন্য করেন তাহলে আপনি জাস্ট নামগুলা চেঞ্জ করবেন বা কোম্পানির নামগুলা চেঞ্জ করলে হচ্ছে, তাই না? এটা একটা টাইটেল ব্লক। তো সাইজটা ফ্যাক না, সাইজটা আমরা করবো কি আমাদের মতো করে করবো। সেই মতো করে করার জন্য অবশ্যই পেজ সেট আপ করতে হবে। তাহলে আমরা বলছি কোথায়, এই যে এখানে ওয়াক্তনা লেআউট নাম থাকবে, তাই না? এটা আমার এখানে যেহেতু ইয়ে করা আছে আমি একটু ডিলিট করে দিই আগে, কিছু করা আছে। তাহলে নরমালি হচ্ছে লেআউট থাকে, তাই না? লেআউট ট্যাবে আসবো আমরা প্রথমে। তো লেআউট, এই টাইটেল ব্লকটাকে আমরা প্রথমে লেআউট ট্যাবটাতে পেজ সেটআপ করার পরে কি করব, এখন টাইটেল ব্লকটা অ্যাড করব। ওকে, তাহলে পেজ সেটআপের জন্য আমি বলছিলাম মনে আছে তো, যে এইখানে যেভাবে আছে সেইখান থেকে সেখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পেপার স্পেস আর একটা হচ্ছে কি এই যে এখানে একটা বক্স দেখা যাচ্ছে সবারই থাকার কথা, তাই না? এটা ভিউ পোর্ট, ঠিক আছে? তো এই দুইটা জিনিস আমরা সেট করব। একটা হচ্ছে পেপার স্পেস সেট করতে হবে, পেপার স্পেসের শর্টকাট পিএস ছিল, আর এটা ছিল ভিউ পোর্ট বা মডেল স্পেস, এটা শর্টকাট ছিল এমএস। অথবা আমি কি বলছিলাম, যদি আমি ভিউ পোর্টের এখানে এসে ডাবল ক্লিক করি ভিউ পোর্ট অ্যাক্টিভ হবে, আর বাইরে পেপার স্পেসে ডাবল ক্লিক করলে পেপার স্পেস অ্যাক্টিভ হবে, তাই না? এই জিনিসটা হচ্ছে প্রথম অপশন। আরেকটা এখানে ডটেড লাইন দেখা যাচ্ছে, ডটেড লাইনটা বলছিলাম কি পেপার স্পেসের বর্ডার লাইন, তাই না? এই যে ডটেডটা, তার মানে এই বর্ডারের বাইরে কিছু থাকলে সেটা প্রিন্ট হবে না। তাহলে আমরা এটাকে সেটিং করব। তাহলে ফার্স্টে করতে হবে পেপার স্পেস সেট করব, তারপর ভিউ পোর্ট সেট করব। তাহলে আমি পেপার স্পেসে থাকা অবস্থায় এই যে ভিউ পোর্টটাকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? এন্ড ভিউ পোর্ট, যদি আপনি যদি ভিউ পোর্টে থাকেন, এটার ভিতরে ডাবল ক্লিক করা থাকেন, সেই অবস্থাতে আমি এটাকে সিলেক্ট করতে পারবো না, কারণ আমি ওর ভিতরে আছি। তাকে ওটাকে কিভাবে সিলেক্ট করবো, সেজন্য ওটাকে ডিলিট করতে লাগে পেপার স্পেসে ডাবল ক্লিক করলাম, তারপর এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করলাম, ঠিক আছে? এটা আমাদের প্রথম কাজ, যে আমরা এখন বানাবো নতুন করে। আমার ভিউ পোর্ট আগে থেকে অটোক্যাডের যে ডিফল্ট ভিউ পোর্ট আছে সেটা ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? ডিলিট করে দেন। আমরা এটাকে পেপার স্পেসকে সেট করব। তাহলে আপনাকে প্রথমে ডিসিশন নিতে হবে আপনি এই পেপারটা কোন পেপার সাইজে বানাতে চাচ্ছেন, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে নরমালি আমরা যে প্রিন্ট গুলা দিই সেগুলা A4 অথবা A3 সাইজের, যে একটু বড় সাইজের থাকে না, A3 সাইজের দেওয়া হয় ক্লায়েন্টকে অনেক সময় এখন দেওয়ার জন্য। আর ছোট সাইজের যেটা আমরা নরমালি ইউজ করি এটা A4 সাইজের করে আর কি। তো আমরা যে সাইজের আপনি পেপার বানাইতে চান সেই সাইজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সেম প্রসেস ফলো করবো। তাহলে আমরা ধরে নিলাম আমরা A3 তে এই পেপার স্পেসটাকে বানাতে চাই বা বানাবো, তাহলে কি করতে হবে তখন, আপনি এই যে লেআউট, নিচে লেআউট লেখা আছে এটার উপরে এসে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে পেজ সেটআপ ম্যানেজার আসতে হবে বলছিলাম, তাই না? এখানে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে। অথবা আপনি যখন লেআউট ট্যাবে থাকবেন তখন বলছিলাম কি এখানে যে লেআউট নামের একটা ট্যাব ওপেন হয়ে যায়, এটাতে আসতে হবে। আমি যখন মডেল স্পেসে থাকবো তখন এটা নাই, তাই না? যখন আমি লেআউটে আসছি তখন এটা লেআউটটা আসতেছে, ঠিক আছে? তাহলে দুইটা জায়গায় আসতে পারে। এই যে লেআউটে এসেও পেজ সেটআপ ম্যানেজার আছে, যে পেজ সেটআপ, এখানে ক্লিক করলে সেম ডায়লগ বক্স আসবে, ঠিক আছে? এটা এটা হচ্ছে একটা কেস। তাহলে আমি কি করতেছি, এটাতে এসে এখানে এসে রাইট ক্লিক করে পেজ সেটআপ ম্যানেজার এটাতে আসেন, ঠিক আছে? পেজ সেটআপ ম্যানেজার আসার পরে এখন আমরা কি করব, আমি যেটা আছে সেটাকে মডিফাই করব আর কি, ঠিক আছে? আমরা এটাকে লেআউট 1টাকে পরে নামকরণ করব। তাহলে লেআউট 1 যেটা আছে এটাকে, সেটা তো সিলেক্টেড আছে, এখানে মডিফাইতে ক্লিক করব, ঠিক আছে? মডিফাই ক্লিক করলাম।
ক্লিক করলে দেখবেন আরেকটা ডায়লগ বক্স আসছে, এখন আসছে হচ্ছে পেজ সেটআপে। ঠিক আছে, এটা আসছে এখানে আসছে। ঠিক আছে, এখন এখানে হচ্ছে আমাদের মেইনলি যা করার সব কাজ এখানে সেট করে দিতে হবে। প্রথম যে জিনিসটা আমরা সেট করব সেটা হচ্ছে প্রিন্টার আর প্লটারের। তো আমাদের এখানে প্রিন্টারও নাই প্লটারও নাই, তাই না? তো আমাদেরকে বানাইতে হবে, আমরা সাধারণত এগুলোকে পিডিএফ বানাই ফেলি। ঠিক আছে, তাহলে তখন আপনি কি করবেন, এখানে ক্লিক করলে দেখবেন এখানে অপশন আছে, যদি সরাসরি প্রিন্ট দিতে চান সরাসরি প্রিন্টার দিয়ে দিতে পারেন। হ্যাঁ, তো এখানে দিতে পারবেন। কোনগুলা? আপনার যে প্রিন্টার সেই প্রিন্টার। হ্যাঁ হ্যাঁ, এখন প্রিন্টারের সাথে একটা প্রবলেম থাকে যে পেপার স্পেসটা একটু ইয়া থাকে। ঠিক আছে, এই জন্য আমরা সাধারণত কি করি না, মানে প্রিন্টারের সাথে যেমন আমি একটা যদি এখানে একটা যদি প্রিন্টার সেট করি যে 1 net ফর এটা, তাহলে এখানে পেপার স্পেসটা A4 আর লেটারে থাকতেছে। ঠিক আছে, কারণ এটা ওই প্রিন্টারের সীমাবদ্ধতা। ঠিক আছে, তাহলে আপনি আপনার যদি A3 সাইজের প্রিন্টার থাকে তাহলে আপনি কি করতে পারবেন, ওখানে প্রিন্টার গুলো শো করবে। ঠিক আছে, তো এখানে জন্য আমরা কি করতেছি, এখানে আমরা করতেছি হচ্ছে পিডিএফ বানাবো। তাহলে পিডিএফ আমরা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, অথবা আমরা বলছিলাম কি আমরা কি রাখবো, ডিডব্লিউজি টু পিডিএফ। আমরা নরমালি ড্রয়িংটাকে একটা পিডিএফ বানাচ্ছি, তো এটাই আমরা প্রেফার করতেছি। আরেকটা অপশন আছে দেখবেন অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি, আপনি চাইলে এটাও দিতে পারেন। ঠিক আছে, ওকে। তো এখানেও ডিফারেন্স হচ্ছে, সেটা আমি যদি অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি দিই, এখানে পেপার স্পেস দেখাবে তার স্ট্যান্ডার্ড অনুযায়ী। এখানে দুইটা স্ট্যান্ডার্ড দেখাচ্ছে, একটা হচ্ছে আইএসও স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে এআরসিএইচ স্ট্যান্ডার্ড আর্কিটেকচার। আইএসও আবার বিভিন্ন অপশন আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি রাখতে পারি, অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি অথবা ডিডব্লিউজি টু পিডিএফ। ঠিক আছে, এটাতে থাকলেও সেম এখানে অপশন গুলো আসবে। ওকে, আচ্ছা, এখানে এতটুকু তো আমরা পিডিএফ বানানোর জন্য বলছিলাম। এরপরে বলছিলাম পিডিএফ অপশনস যেটা আছে, এই অপশনসে আসলে আপনি নরমালি আমাদের এই ডিফল্ট অবস্থায় কোয়ালিটিটা এরকমই থাকে 400। কোনটা কি কোথায় দিবেন, ডিডব্লিউজি টু পিডিএফ কি আসছে না? আমি এখানে অপশনসে বলছিলাম চাইলে এগুলা কোয়ালিটিটা একটু আপডেট করে দিতে পারেন, তাহলে একটু কোয়ালিটি, যদি আপনার প্রিন্টারের কোয়ালিটি ভালো থাকে তো ভালো কোয়ালিটির আসবে আর কি। ঠিক আছে, এটা এগুলা হচ্ছে যদি কোনো রাস্টার ইমেজ থাকে, আমরা পরে ইমেজ অ্যাড করব, যে লগো অ্যাড করব, এগুলো কিন্তু ইমেজ হিসেবে আসবে, তাদের কোয়ালিটি একটু ভালো আসবে আর কি প্রিন্টে। ঠিক আছে, আপনি একটু কোয়ালিটি যদি বাড়ায় দেন, আপনার প্রিন্টারের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে একটু আসবে। এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ কিছু না, এটা সাধারণত সবাই এরকমই থাকে, কিন্তু আপনি চাইলে বাড়াইতে পারেন এখানে এসে, কোথায় এসে, যে পিডিএফ অপশনে এসে আর কি। আচ্ছা, এরপরে এইখানে হচ্ছে আমার মেইন কাজটা পেপার সাইজটা। ঠিক আছে, তাহলে পেপার সাইজের ক্ষেত্রে আমরা বলছিলাম আমরা ইউজ করব, আমরা আইএসও আমাদের দেশে যেগুলো আছে এটা আইএসও স্ট্যান্ডার্ড ফলো করে, এবং আমরা ইউজ করব বলছিলাম A3, তাই না? তো A3 যদি A3 হয়ে থাকে, আমরা এখানে যেটা আপনি ইউজ করেন, এখানে যেমন আইএসও ফুল ব্লিড A3 সাইজ দেয়া আছে, তাই না? দুইটা সাইজ দেয়া আছে। তাহলে দুইটা সাইজ কেন, একটা হচ্ছে 420 297, তার মানে হচ্ছে এটা এদিকে হরিজন্টালি বড় আর এই মোডে আছে, তার মানে কি ল্যান্ডস্কেপ মোডে আছে। আর 297 420 মানে এটা পোর্ট্রেট মোডে আছে। ঠিক আছে, তাহলে আমরা ড্রয়িংটা, আমার লেআউটটা আমি ল্যান্ডস্কেপে বানাবো নাকি পোর্ট্রেটে বানাবো, সেটা নির্ভর করবে আমার যে ড্রয়িং গুলা থাকবে সেটা কিভাবে আছে, ওরিয়েন্টেশনটা। ঠিক আছে, সেটার ওরিয়েন্টেশনটা যেভাবে থাকবে সেই অনুযায়ী আমরা করবো। ওকে, আচ্ছা, আমি কিন্তু একটা ফাইল দিচ্ছি এদেরকে, যদি অতটুকু যাইতে পারি তাহলে আমি দিব আর কি আপনাদেরকে। আপনারা আপাতত পেজ, আচ্ছা আমি ওই ইয়েটা করি, তাহলে একসাথে ওখানেই করতে হবে, ফাইলটা দিয়ে দিই। আমি করছি মডিফাইতে আসছি, ডিডব্লিউজি পিডিএফ করছি, কোয়ালিটি বাড়াতে চাইলে এখানে ফুল ব্লিড মানে কি বলছিলাম মনে আছে, এখানে কিন্তু আইএসও ফুল ব্লিড একটা লেখা আছে, আবার যদি একটু নিচে রাখে আইএসও এক্সপান্ড লেখা আছে A3, এরপর আবার আইএসও A3 লেখা আছে শুধুমাত্র। ফুল ব্লিড মানে কোনো বর্ডার থাকবে না, তাই না? তার মানে আমি এখানে সেট করবো হচ্ছে আইএসও ফুল ব্লিডটা, এই যে আইএসও ফুল ব্লিড A3, এই যে A3। এখন আমি প্রথমে ল্যান্ডস্কেপটা করি, তারপর পোর্ট্রেটটা পরে করবো আর কি। তাহলে এই আইএসও ফুল ব্লিড মানে কি বলছি, ফুল ব্লিড হলে
এখানে যদি মাউসটা আনেন দেখবেন আমার প্রিন্টেবল এরিয়া এবং পেপার সাইজ সেম সেম, তার মানে পুরাটাই আমার প্রিন্টে আসবে। তো এখন বর্ডারটা আমরা আমাদের মতো করে সেট করি, সেজন্য আমরা এখানে পুরা পেজটাকে আমরা প্রিন্টেবল এরিয়া হিসেবে নিয়ে আসছি। তো এই জন্য ইয়া করছে। আগে কিন্তু একটা বর্ডার ছিল, তখন অন্য কিছু ছিল। যদি আমরা এটাকে চেঞ্জ করে দেখাই যে না আমি এক্সপান্ড আইএসও এক্সপান্ড দিলাম A3 কই আইএসও এক্সপান্ড A3 এটা দিলাম, তাহলে ডিফারেন্সটা এখানে একটু দেখা যাবে। ডিফারেন্সটা হচ্ছে কি পেপার সাইজ 420 কিন্তু প্রিন্টেবল এরিয়া হচ্ছে 410, তাই না? মানে 10 মিলিমিটার কি হয়ে গেছে, বা আমাদের বর্ডার অ্যাড করছে। এখানে এই যে বর্ডারটা দেখা যাচ্ছে, তার মানে এদিকে 10 mm বর্ডার আছে। তো এই বর্ডারের বাইরে কোনো কিছু থাকলে কিন্তু প্রিন্ট হবে না, ঠিক আছে? তাহলে আমরা যেটা ফুল ব্লিড করছিলাম, ফুল ব্লিডে কি হবে, ফুল ব্লিডে এই বর্ডারটা থাকবে না, অটোমেটিক বর্ডারটা থাকবে না, তার মানে পুরো পেপারটাকে সে প্রিন্টেবল এরিয়া হিসেবে নিব। আমি যদি এখানে আইএসও ফুল ব্লিড A3 করে দিই 420 ওকে করে দিই, এখন আমার এখানে আর কি নেই, ওই যে বর্ডারটা নাই, তার মানে পুরো পেজটা আমার প্রিন্টেবল এরিয়া, ঠিক আছে? এইটা হচ্ছে একটা ডিফারেন্স আর কি। তাহলে আমি এখানে ফুল ব্লিডই রাখবো, এটাই বলছিলাম। মডিফাইতে আসলাম, ফুল ব্লিড A3। এখন আপনি A4 হইলে যদি কোন একটা পেপার সাইজ A4 এ করেন তখন A4টা দিবেন, ঠিক আছে? যদি A2 হয় A2 সাইজ সিলেক্ট করতে হবে, যে সাইজে প্রিন্ট দিতে হবে সেই সাইজে দিতে হবে, ঠিক আছে? আপনি যদি সিডিএ তে সিডিএ এগুলা যায় তাহলে সিডিএ যে পেপার সাইজ সেই অনুযায়ী দিতে হবে, তাই না? তারপরে আমরা সাধারণত আমাদের দেশে A4 A3 এগুলাই হয় আর কি, এর বড় গেলে কি সিডিএ ইয়েতে প্লটারে যেতে হয়। আচ্ছা যাও, এরপরে এখানে আমরা আপাতত বলছিলাম কি এই জায়গাটা আমি লেআউটে রাখবো, ঠিক আছে? তো লেআউটে রাখলে আমরা যেহেতু লেআউটটা সেট করতেছি, লেআউট দিয়ে কাজ করবো। উইন্ডোতে আমি আপাতত যাচ্ছি না, উইন্ডোর আলাদা একটা কাজ আছে, ঠিক আছে? তাহলে লেআউটে রাখবো, ঠিক আছে না? আর এই জায়গাটা খেয়াল করতে হবে, একটু গুরুত্বপূর্ণ এই জায়গাটা, যদি স্কেল মেনটেন করে কোনো কিছু আমরা প্রিন্ট দিতে চাই তখন, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমার এখানে 1 মিলিমিটার সমান 0.03937 ইউনিট লেখা আছে। এটা দিয়ে কি বলছিলাম মনে আছে? এটা কেন 0.03937? এটা হচ্ছে 1 মিলিমিটার সমান এত ইঞ্চি, ঠিক আছে? অ্যাকচুয়ালি তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে হচ্ছে আমরা যেহেতু এই ড্রয়িং ফাইলে আমার ইউনিট হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ আছে, ফিট ইঞ্চিতে আছে, সেজন্য এখানে এটা দেখাচ্ছে, ঠিক আছে? তো আমার পেপার সাইজটা আমাদের মিলিমিটারে বলতেছে, তাহলে ওর পেপারের 1 মিলিমিটার আর আমার ড্রয়িং এর এত ইউনিট সমান হবে। যেহেতু ইঞ্চিতে আছে তাহলে এখানে এটা 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি। তাহলে আমরা যদি বলি যে আমরা এখানে 1:1 করবো, তাহলে এখানে যদি ইঞ্চি দিয়ে দেখবেন এটা 1:1 হয়ে যাবে। এখন কি বোঝাচ্ছে? 1 ইঞ্চি আর আমাদের ড্রয়িং এর 1 ইউনিট, ওখানেও আমরা ইউনিটটা ইঞ্চিতে আছে, এটা সেম থাকবে আর কি, ঠিক আছে? নরমালি আমরা ওটাই করি, কিন্তু এটার একটু ব্যাপার আছে, যদি মিলিমিটারে কেউ ড্রয়িং করছেন এখানে কিছু প্রিন্ট দিতে চান, এটার একটা ক্রিটিক্যাল হয়তো শুরু করতে হইতে পারে। এটাও ইজি জিনিস, আমরা ওইদিকে আপাতত যাচ্ছি না। তাহলে এখানে 1 ইঞ্চি সমান 1, আমি জাস্ট এটা মিলিমিটার থাকলে সমস্যা নেই। এখন মিলিমিটার 1 মিলিমিটার সমান তাহলে কত থাকতে হবে? এইটাই থাকতে হবে, এটা 0.03937 থাকলে সমস্যা নেই, কেন 1 মিলিমিটার সমান এত ইঞ্চি, ঠিক আছে? তাহলে আপনি যদি একটু চেক করে দেখতে পারেন, চান যে আমার এটা 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি আছে কিনা, তাহলে এটা দেখতে পারেন। ইঞ্চি করে দিলে দেখবেন এখানে 1:1 আসবে, তার মানে আমার পেপারের 1 ইঞ্চি অ্যাকচুয়াল 1 ইঞ্চি সমান হবে, ঠিক আছে? ড্রয়িং এর 1 ইঞ্চি সমান হবে আর কি, ঠিক আছে? তাহলে পেপারের সাইজের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। আরেকটা জিনিস আমি বলছিলাম যে পেপারের সাইজটা একটু আমাদের জানা থাকা রাখতে হবে, যে আমার পেপার সাইজ কত A3 এর ইঞ্চিতে, ইঞ্চিতে হচ্ছে 16.54 আর 11.69, তাই না? এটা A3 এর জন্য এই সাইজ, A4 এর জন্য সাইজ, এই সাইজগুলো জেনে রাখতে হবে। আপনি যদি অনলাইনে সার্চ দেন দেখবেন এগুলো সাইজগুলো দেয়া আছে, স্ট্যান্ডার্ড করা আছে আর কি। আমাদের ওখানে তো যেতে হচ্ছে, আমি এখান থেকে পাচ্ছি, ঠিক আছে? এটা একটা জিনিস মাথায় রাখতে বলছিলাম, যে আমরা পরবর্তীতে এটাকে কাজে লাগাবো আর কি। 16.54 11.69, ওকে? আর এই জায়গাগুলোতে বলছিলাম কি, নরমালি আমি এখানে যেহেতু ল্যান্ডস্কেপে সেট করছি, তাহলে এই জায়গাটাতেও ল্যান্ডস্কেপে রাখাটা প্রেফার করি, তাই না? তাহলে কেন আমরা জানি যে আমাদের ড্রয়িংটা ল্যান্ডস্কেপে আছে দেখে আমি কি পেপারটাকে ল্যান্ডস্কেপে সেট করছি। যদি এখানে ল্যান্ডস্কেপে থাকলে পরবর্তীতে আমরা রোটেট করতে পারবো আমাদের ড্রয়িং গুলাকে, ঠিক আছে? তো নরমালি এখানে যেভাবে রাখি এখানে সেভাবেই থাকবে আর কি। এখানে ল্যান্ডস্কেপ থাকলে এখানেও ল্যান্ডস্কেপ, এখানে পোর্ট্রেট মোডে থাকলে এখানেও পোর্ট্রেট করে দিব আর কি পরে, ওকে? কোনটা?
এটা উল্টা উল্টা প্রিন্ট হবে আর কি, উল্টা দিকে আসবে আর কি, ওটাতে আমরা সাধারণত করি না, ঠিক আছে। মানে প্রিন্ট হওয়ার সময় আগে দিক থেকে বের, উল্টা দিক থেকে বের হবে আর কি, এটা ইস্যু না। আচ্ছা যাও, এরপরে এখানে এই জিনিসগুলাতেও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যে প্লট অবজেক্ট লাইন ওয়েটস, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কেন? এটাতে যদি ঠিক চিহ্ন দিয়ে না রাখি তাহলে আমরা যে বিভিন্ন অবজেক্টের বিভিন্ন লাইন ওয়েট ইউজ করছিলাম, তাই না? এখানে আমরা করার সময় ড্রয়িং করার সময় আমি যদি লাইন ওয়েট অন করি, যে লাইন ওয়েটটা অন করে দেখবেন এগুলো এই যে মোটা দেখা যাচ্ছে, তাই না? তাহলে মোটা চিকন, এটা আমরা যাকে প্রায়োরিটি দিবে তাকে মোটা রাখছি, এটা লেয়ার মেনটেন করে করছিলাম, লেয়ারে আমরা বিভিন্ন লাইন ওয়েট দিয়ে দিছিলাম, তাহলে সে ওই অনুযায়ী প্রিন্ট হবে, লাইন ওয়েট অনুযায়ী প্রিন্ট হবে। আর যদি ওই জিনিসটাকেও অনেক সময় আমরা করি যে এই জিনিসটা আমি আনচেক করে দিছি, আনচেক করে দিলে কি হবে, যখন প্রিন্ট হবে সব ডিফল্ট লাইন ওয়েটে আসবে, কোনোটাই মোটা আসবে না, সব একই সাইজের ডিফল্ট লাইন ওয়েটে চলে আসবে, ঠিক আছে। তো এটা আবার অনেক সময় করতে পারেন, আপনি দেখতেছেন যে আপনি কাজ করতেছেন তখন এলোমেলো লাইন ওয়েট দেয়া আছে, লাইন ওয়েট অনুযায়ী প্রিন্ট করতে গেলে দেখতেছেন অবজেক্ট অনেক মোটা চলে আসছে। কারণ আপনি লেয়ারে গিয়ে চেঞ্জ না করে এখানে যদি এটা উঠাই দেন তাহলে সবগুলা কি সেম লাইন ওয়েটে চলে আসবে আর কি। এটা একটা টেকনিক অনেকে ইউজ করে যে কাজ সহজ করার জন্য, কিন্তু প্রফেশনালি আমরা বলি কি আমরা বিভিন্ন অবজেক্টের লাইন ওয়েট ইউজ করবোই হচ্ছে যাতে প্রিন্টেও তাদের লাইন ওয়েটটা আসে, যাতে যে বেশি প্রায়োরিটি পাওয়ার কথা সে যাতে প্রায়োরিটি পায় বা বড় হয়ে ঠিক হয়ে আসে, ঠিক আছে। এই জন্য এটাকে চেক করে রাখলাম। প্লট ট্রান্সপারেন্সিটাও আপনি চেক করে রাখতে পারেন, যদি কোনো ট্রান্সপারেন্ট অবজেক্ট থাকে, আমরা অনেক সময় হ্যাশট্যাগ ট্রান্সপারেন্সি দিয়ে থাকি, তখন সে ট্রান্সপারেন্ট হয়ে প্রিন্ট হবে, তো এটা চেক করে রাখবেন। প্লট উইথ প্লট স্টাইল, এই প্লট স্টাইলটা কথা একটু বলছিলাম, মনে আছে কিনা? প্লট স্টাইলটা হচ্ছে উপরে একটা প্লট স্টাইল আছে, এই যে প্লট স্টাইল টেবিল, তাই না? হ্যাঁ, প্লট স্টাইল টেবিলে ডিফল্ট অবস্থায় কিন্তু নাম আছে, এখানে এই যে উপরে যদি নাম থাকে তাহলে কি বুঝবেন, আপনি আপনাদের ড্রয়িংটা প্রিন্ট হওয়ার সময় বা পিডিএফ হওয়ার সময় অবজেক্টের যে কালার আছে সেই কালারে সে পিডিএফ হবে। অবজেক্টের যে কালার বলতে কি, অবজেক্টের লেয়ারে বা বিভিন্ন প্রপার্টিসে যে কালারগুলো দিচ্ছি সেই কালারে সে প্রিন্ট হয়ে আসবে। আর যদি আপনি বলেন যে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট দরকার, আপনি তখন কি দিবেন, মনোক্রোম ডট, এটা মনোক্রোমটা দিবেন, ঠিক আছে। তাহলে মনোক্রোম দিলে কি হবে, আমার ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট আসবে, ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলছিলাম যে অনেক যারা আমরা যদি একটু চেঞ্জ করতে চাই, অনেক সময় আমরা লেয়ারে উল্টাপাল্টা কালার সেট করে দিয়ে আসছি অনেক জায়গায়, যে এমন কিছু কালার আসছে যেগুলো প্রিন্ট আসতেছে না, ইয়েলো কালার, ম্যাজেন্টা কালার, সায়ান কালার ড্রয়িং এ অ্যাড হয়ে আছে, কিন্তু অনেক এক এক লেয়ারে আছে, একটা জায়গায় নাই, অনেকগুলো লেয়ারে বিভিন্ন, মানে এটা অর্গানাইজ ছিল না, অর্গানাইজ নাই। তখন আমরা কি করতে পারি, এক ডট এসটিভি করে এখানে এসে, আমি একটু তাড়াতাড়ি রিপিট করতে চাই, কি আমার এখানে কি দিচ্ছে, এটা হচ্ছে টেবিল ফর্ম, জেনারেল ফর্ম, আমাদের প্লট স্টাইল কি ইয়ে করা আছে। আমরা এখানে এই জায়গায় নরমালি আমরা কি রাখবো, যদি অবজেক্টের লেয়ারের কালার অনুযায়ী তাহলে নাম রাখবো, আর যদি ইয়ে দিতে চাই মনোক্রোম রাখবো, ঠিক আছে। ওখানেও মনোক্রোম ডট সিটিভি লেখা থাকবে আর কি। আর কোয়ালিটি যদি একটু হাই করতে চান, কোয়ালিটিটা নরমালের জায়গায় আপনি হাই কোয়ালিটি করে দিতে পারেন বা ম্যাক্সিমাম করে দিতে পারেন, ঠিক আছে, ম্যাক্সিমাম কোয়ালিটি করতে পারেন। এই হচ্ছে মোটামুটি পেজ সেটআপের ব্যাপার। এই জায়গাটা একটু কেয়ারফুলি দেখতে হবে যে আমার 1:1 আছে কিনা, ঠিক আছে। তাহলে 1:1 থাকা মানে কি, এখন আমার যে পেপারটা তৈরি হবে, আমার এখানে যে এখানে দেওয়ার পরে যে পেপারটা তৈরি হবে, এখানে কত আমাকে এফোর্ট দেয়া, এফোর্ট করছে নাকি আমি, আচ্ছা চেঞ্জ হয়ে গেছে এখানে, আইএসও ফুল ব্লিড 30, আমরা যদি মনোক্রম দিয়ে দিবেন আর কি, ওকে। যে ল্যান্ডস্কেপ আছে 420 297, এটা মিলিমিটার দেখাচ্ছে একটু, তারপরে ক্লোজ দিলাম। তার মানে এই পেপার যেটা আসছে সে পেপারের সাইজ হচ্ছে এখন কত, এদিকে হচ্ছে 16.54 আর এদিকে হচ্ছে 11.69, ওকে, সাইজটা এইটাই আছে, ঠিক আছে। তো এখানে এটা করার পর, পেপারটা সেট করার পর আমি বলছিলাম যেটা আমার এখানে কোনো বর্ডার নাই, আমরা এখানে একটা কি দিয়ে দিব, বর্ডার দিয়ে দিব। তাহলে বর্ডার দেওয়ার জন্য প্রথম যে কাজটা করবো, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করে নিতে বলছিলাম। এটা কিন্তু আপনাকে লাইফে একবার করলে হয়, মানে এটা কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট বা প্রত্যেকদিন আমরা করবো না, একবারই করে নিব, সেজন্য প্রপারলি করে নিতে হবে আর কি। তাহলে যে রেক্ট্যাঙ্গেল কমান্ডে গিয়ে
রেক্টেঙ্গেল কমান্ড করার পরে এখানে ফার্স্ট কর্নার পয়েন্টে কি দিব 0 0 দিব, ঠিক আছে। ফার্স্ট কর্নার পয়েন্ট হবে আমার 0 ট্যাব 0, এরপর এন্টার করব। ওই যে ওই পয়েন্টে 0 0 দিছি কেন, যাতে সে এই একদম কোণা থেকে শুরু হয় আর কি, ঠিক আছে, কোণা থেকে শুরু হয়। এখানে আমার যেহেতু লেয়ারের যে লাইন ওয়েটটা দেওয়া আছে, লাইন ওয়েটের কারণে মোটা আসছে, এটা কোনো ইস্যু না, আমরা লাইন ওয়েটটা অফ করলাম। ওকে, তাহলে এখানে কত হবে সাইজ, আমার এক্স এর ভ্যালু হবে 16.54, ট্যাব ওয়াই এর ভ্যালু হচ্ছে 11.69, এরপরে এন্টার করব, ঠিক আছে। দেখবেন আপনার পেপার সাইজ যে একদম এখান থেকে 0 থেকে শুরু হবে, কিন্তু এখানে একটু হয়তো ডিফারেন্স থাকবে। আমি বলছিলাম যে এটা যেহেতু ফ্র্যাকশনাল ব্যাপার, এটা জুম করে খুব অল্প, একদম খুব সামান্য, এটা আমি জুম করছি দেখে মনে হচ্ছে আর কি। তো এটা কোনো ইস্যু না, আমরা যেহেতু বর্ডার দিব, বর্ডার দিয়ে ভিতরে চলে আসবো এখন। তো এই রেক্টেঙ্গেলটা ড্র করে নিতে বলছিলাম যে যাতে এই পেপার সাইজটা আমরা পাইলাম। তো এখন আপনি কতটুকু বর্ডার দিতে চান সেই অনুযায়ী এটাকে অফসেট করে দিতে বলছিলাম, তাই না। সাপোজ আমি বর্ডার দিতে যাচ্ছি 0.2 ইঞ্চি, 0.2 ইঞ্চি হলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, তাই না। এটা কিন্তু পেপার, এটা কিন্তু এরকম না যে আর ড্রয়িং না, এটা হচ্ছে একটা পেপার, 16 ইঞ্চির একটা পেপার। তাহলে 16 ইঞ্চি 2 ইঞ্চি মানে অনেক বড়ই, আপনি দিতে পারেন 0.5 হাফ ইঞ্চি 1 ইঞ্চি বর্ডার দিতে পারেন, তাই না। আবার কিছু কিছু টাইটেল ব্লক দেখবেন, আমি এখানে একটা টাইটেল ব্লক দিছি, এই টাইটেল ব্লকে এখান থেকে এখানে একটা বর্ডার আছে, এই জায়গাটা রাখার পিছনে কারণ কি বলেন তো। টাইটেল ব্লকে আলাদা একটা দিয়ে রাখছে, এটা হচ্ছে যখন আমরা প্রিন্ট দিব, প্রিন্ট দেওয়ার পর পিন আপ করতে হবে না, পিন আপ এই পাশে পিন আপ হবে, তাহলে এই কারণে এই দিকে আমরা একটু কি আলাদা করে বর্ডারটা রাখছি আর কি, ঠিক আছে। এটা টাইটেল ব্লকে আছে, ঠিক আছে। এটা অনেকেই করে, যেমন এটাতে নাই, তাই না। তাহলে এটা যখন যখন প্রিন্ট দিব সে এতটুকু প্রিন্ট হয়ে আসবে, যখন পিন আপ করবো সে ভিতরে ঢুকে যাবে, তাই না। কিন্তু আমি যদি এখানে এক্সট্রা কিছু জায়গায় রেখে দিই, টাইটেল ব্লকে রেখে দিই, তাহলে ওই জায়গাটাতে কি হবে, পিন আপ করতে পারবো আর কি, তাই না। এরকম কিছু জিনিস দেখবেন অনেকে অনেক ধরনের টাইটেল ব্লক, অনেকে এখানে একটা মার্কও দিয়ে রাখছে যে এটা পিন আপ করবে, ঠিক আছে। আর যাও এগুলা এরকম অনেক ধরনের টাইটেল ব্লক আপনারা পাবেন, সামনে আমরা দিব আর কি। ওকে, তাহলে এই যে যেটা পাইলাম এটা হচ্ছে ল্যান্ডস্কেপের। এখন আমি এখানে অফসেট করে দিব ওয়েন্টার। আমরা আমরা আপাতত ওই যে বললাম, আমি যেহেতু ল্যান্ডস্কেপ আছে আমার, এটাতে কি নাই বর্ডার, ওই যে আমার টাইটেল ব্লকটাতে এইদিকে কোনো বর্ডার নাই, সেজন্য আমি একটু বেশি করে রাখতেছি, 0.5 রাখতেছি, ঠিক আছে। অফসেট ওয়েন্টার 0.5 এন্টার করে এটাকে সিলেক্ট করে ভিতর দিকে করে দিলাম, ঠিক আছে। বা হাফ ইঞ্চি একটা বর্ডার দিয়ে দিব আর কি। এরপর আমি বাইরেরটাকে আমার আপাতত লাগবে না, তখন আমি এটা ডিলিট করে দিতে পারি, চাইলে ডিলিট করে দিতে পারি। আমার এটা হচ্ছে আমার এখন বর্ডার হয়ে গেছে। এটা পিস করার পিছনে কারণ হচ্ছে কি, যাতে আমি চারপাশে সমান সমান একটা বর্ডার পাই, ঠিক আছে। আর আমার মতো করে বর্ডার দিচ্ছি আর কি। যদি আমি ফুল ব্লিড না করে এক্সপান্ড রাখতাম বা আইএসও 33 নরমালটা রাখতাম, তখন চারপাশে সেম বর্ডার আসে না অটোমেটিক। এখন আমার মোটামুটি চারদিকে সেম সাইজের একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে। এরপর এখন আমরা এটাকে ওখানে না, যেটা আসছে যে সাইজে হোক, আমরা এটাকে ওই সাইজে বানাবো এখন, ঠিক আছে না। তাহলে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি দিব। কন্ট্রোল শিফট সি দিলে কি হয়, অবজেক্টের বেস পয়েন্ট কপি করা, ক্লিপবোর্ডে কপি করার সময় অবজেক্টের বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দিবে, ঠিক আছে। কি করছে, আমি এখান থেকে যেহেতু আমার লেআউটে নিয়ে যেতে হবে, সেজন্য আমি কি করতেছি, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চাপলাম, শিফট চাপলাম, তারপর সি দিলাম। সি দিয়ে আমি বেস পয়েন্ট নিব, আমার টাইটেল ব্লক যেদিকে আছে সেই পাশেরটাকে আমি বেস পয়েন্ট হিসেবে নিতে পারি, ঠিক আছে। এই পয়েন্টটাকে আমি এখান থেকে নিয়ে এরপরে যখন এখানে আসবো, লেআউটে আসবো, কন্ট্রোল ভি দিব। আপাতত কন্ট্রোল শিফট ভি দিব না, কন্ট্রোল শিফট ভি দিলে কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে অটোমেটিক। তাহলে আমরা পুরাটাকে ব্লক বানাবো না, ব্লক বানাবো পরে বানাচ্ছি আর কি, ঠিক আছে। তাহলে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে দেখবেন আমার এটা যেহেতু এটা অনেক বড় সাইজ, অ্যাকচুয়ালি এটা অনেক বড় সাইজে আছে 33 পেজের সাইজের থেকে, ঠিক আছে। সে কারণটা আর জুম আউট হচ্ছে না, আমি আপাতত এখানে নিচে উপরে বসাই দিলাম আর কি, ঠিক আছে। এরপরে জুম আউট করে দেখেন এটা অনেক বড় হয়ে আসছে, আমার পেপার থেকে এটা অনেক বড়। এটাকে আমরা স্কেল করব এখন, ঠিক আছে। যদি আমি আগে এখানে স্কেল করে নিতাম একটু, তাহলে আমার জন্য আরেকটু কি হইতো, সুবিধা হইতো, তাই না। আমি চাইলে এটাকে ওখানে স্কেল করতে পারতাম, আমরা ওখানে স্কেল করবো না, আপাতত এখানে এসে আবার যেহেতু বসাইতে হবে, আমি এটাকে একটু স্কেল করে একটু ছোট করে নিয়ে আপাতত
আমার মতো করে একটু ছোট করে নিলাম আর কি, কোনো সাইজ ছাড়া। ওকে, আমার সবকিছু সিলেক্ট হয় না। ওকে, বসানোর পরে এটাকে সিলেক্ট করে স্কেলের শর্টকাট কি, অথবা আমি এটাকে এখনই বসাই দিতে পারি, মুভ করে এই পয়েন্টে বসাই দিতে পারি, তাই না? দেন এটা যেহেতু অনেক বড় হয়ে আসছে জন্য এখানে দেখা যাচ্ছে না, সেজন্য স্কেল করে নিলে বেটার। আমি আপাতত বুঝতে পারবো কোথায় বসাচ্ছি। স্কেল করার সময় এটা যাতে আবার সিলেক্ট না হয়, পেপার স্পেসে এই রেক্টেঙ্গেল যাতে সিলেক্ট না হয়। স্কেলের শর্টকাট এসসি, অথবা এই যে এখানে আছে, তাই না, এসসি। স্কেল কমান্ড, স্কেল নিলাম, এরপরে বেস পয়েন্ট দিয়ে এটাকে মোটামুটি একটু ছোট করে নিচ্ছি, তাই না? এই সাইজে নিয়ে আসলাম। আমি চোখের আন্দাজে দেখবে যখন আমি এটা নিচ্ছি, এটা মোটামুটি একটু বড় করে রাখি, পেপার থেকে যাতে একটু বড় হয়। ওকে, এখন আমি এটাকে বসাইতে পারবো। কপি না, আমি মুভ করে দিই সরাসরি, এখানে আমার লাগবে না, তাই না? মুভ করবো, এন্টার সিলেক্ট করে, এরপর এই পয়েন্টটা যেদিকে আমার লেখাগুলা থাকবে সেটাকে আমরা বসাবো আর কি, ঠিক আছে? ধরে আমি অটো মোড অফ করলাম, এই পাশে বসাই দিব। ঠিক আছে, তাহলে এক পাশে আমার ফিক্স হয়েছে যে এই জায়গাটা এটা, কিন্তু আমার এটা এখনো আমার যে পেপারের সাইজ সেই সাইজে আসে না। ঠিক আছে, এখন আমরা আবার স্কেল করব। এতটুকু করছেন? ওকে, এখন এটাকে আরেকটু স্কেল করে ওই যে আমার যে এটা আছে, আমার যে বর্ডারটা আছে ওটার সাইজে বানাবো। তাহলে এটার সাইজে বানাতে হলে আপনার কোন কমান্ড, আবার স্কেল কমান্ডটা ইউজ করবো, তাই না? স্কেল কমান্ডের শর্টকাট এসসি লিখে এন্টার করলাম। এখানে আমার এই যে টাইটেল ব্লকটাকে শুধুমাত্র সিলেক্ট করব। খেয়াল রাখবেন যাতে আপনার এই বক্সটা সিলেক্ট না হয়, যেটা আমরা আগে এটাকে যদি ডিসিলেক্ট করতে হয় কি করব, শিফট চেপে কিবোর্ডে আবার সিলেক্ট করব, তাই না? তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। পুরোটা সিলেক্ট করলাম, এটা করে এটাকে ডিসিলেক্ট করলাম। ওকে, করার পরে এন্টার দিব পরের ধাপে। এখন বেস পয়েন্ট যে পয়েন্ট আমি বসাইছি ওই পয়েন্টে দিব আমরা বেস পয়েন্ট। ঠিক আছে, বেস পয়েন্টে ক্লিক করার পর এখন আর আমি আন্দাজে দিব না, এখন আমি আমার জন্য রেফারেন্স আছে যে আমার এই টাইটেল ব্লকটাকে এখান থেকে এতটুকু বানাইতে হবে, তাই না? এটা হচ্ছে আমার রেফারেন্স। তাহলে রেফারেন্সের জন্য এই যে এখানে স্কেল ফ্যাক্টর না দিয়ে আমি রেফারেন্সে ক্লিক করবো, অথবা লিখে এন্টার করবো বলছিলাম, তাই না? রেফারেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পর রেফারেন্স কোনটা, রেফারেন্স লেন্থ, এখানে বলছে স্পেসিফাই রেফারেন্স লেন্থ। রেফারেন্স লেন্থ হচ্ছে আমার এই জায়গা থেকে এইটা, তাই না? এটা হচ্ছে আমার রেফারেন্স লেন্থ। এতটুকুকে এখন বানাইতে হবে নিউ লেন্থ অর পয়েন্ট, যে আমি নিউ লেন্থের ভ্যালুটাও দিতে পারি, অথবা আমি কতটুকু বানাইতে হবে ওখানে এসে ক্লিক করতে পারি। এতটুকু বানাইতে হবে, তাই না? এখানে নিউ লেন্থে থাকা অবস্থায় এই যে পয়েন্টে এসে ক্লিক করলাম, তাহলে দেখবেন এই এখান থেকে এদিক থেকে এদিকে আমার টাইটেল ব্লকটা কি সেট হয়ে গেছে। এখানে একটা বিষয় খেয়াল করেন যে আমার এটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে, তাই না? দুই দিকে পারফেক্টলি সেট হওয়ার পিছনে কারণ কি, এটা আগে থেকে কি করা আছে, ওই স্কেলে করা আছে। এরকমও হতে পারতো, পারফেক্টলি সেট হওয়া মানে কি, এটা এরকমও হতে পারতো যে আমার একদিকে এদিকে সেট হলে অন্যদিকে হয়তো ছোট হয়ে যেতে পারতো, তাই না? তো এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যখনই আপনি স্কেল করবেন, এটাকে স্কেলটা আমি করছি রেফারেন্স লাইন দিছি এদিকেরটা, তাই না? ওই দিকেরটা দিবেন না, রেফারেন্স দিবেন হচ্ছে যে বরাবর টাইটেল ব্লক টেক্সট গুলো আছে ওইটাকে রেফারেন্স দিবেন। তাহলে ওইটা যদি ফিক্স হয় আমি এই জায়গাটাকে খুব ইজিলি ছোট বড় করতে পারবো। ঠিক আছে, কিন্তু টেক্সটটা যদি বড় হয়ে থাকে, ছোট হয়ে থাকে, টেক্সটের জায়গাটা এটাকে উপরে নিচে নেওয়া কষ্টকর। ঠিক আছে, কিরকম জিনিস আমি একটু বুঝাই, এটাকে আমি একটু বড় করে দিই, স্ট্রেচ করি, মানে যেটা আগে থেকে এটা খুব পারফেক্টলি করা আছে সেজন্য আমার ওই সাইজ আছে, এটাকে আমি একটু লম্বা করে দিলাম। এখন তার সাইজ কিন্তু আর ইউনিফর্মলি স্কেল হবে না আর কি, একটু বড় করলাম। ঠিক আছে, জাস্ট দেখানোর পার্সপেক্টিভ আমি বড় করছি। তাহলে এখন আমি বলছি এটাকে স্কেল করব কিভাবে, পুরোটা সিলেক্ট করলাম, এই যে টাইটেল ব্লক ভিতরে যে বক্স আছে সেটাকে ডিসিলেক্ট করব, এরপরে এসসি লিখে এন্টার করলাম, এরপর বেস পয়েন্ট দিব এটা যেখানে আমি বসাইছি, এরপরে রেফারেন্সে ক্লিক করব, এরপরে রেফারেন্সের লেন্থ দিব হচ্ছে বেস পয়েন্ট থেকে এই যে টেক্সট যে বরাবর আছে সোজা ওইটা হচ্ছে রেফারেন্স দেব। ঠিক আছে, এই জায়গাটা দিলাম, এরপর এটা আসবে কোথায়, এইটার সাথে এখানে এসে মিশে যাবে। ঠিক আছে, দেন এই জায়গাটা আমার এখন কি হয়ে গেছে, পারফেক্টলি ফিক্স হয়ে, কিন্তু আমার এটা কি থেকে গেছে, লম্বা থেকে গেছে, তাই না? এই প্রবলেমটার জন্য আমি বলছিলাম এটা যদি ফিক্স হয়ে যায় এটাকে এদিকে আনাটা খুব ইজি। কিভাবে ইজি, এখানে এটাকে দুইভাবে আনতে পারি, যেহেতু এটা একটা রেক্টেঙ্গেলকে আমি স্ট্রেচও করতে পারি, আবার এটা ধরেও নিয়ে আসতে পারি। ঠিক আছে, এই যে এখানে গ্রিপ পয়েন্ট আসছে দেখেন,
এটাও একটা স্ট্রেস আর কি। এখানে যে গ্রিপ পয়েন্টে ক্লিক করে এটাকে সোজা এখানে নিয়ে আসলে সে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এটা এটা ব্লক করার আগ পর্যন্ত, ঠিক আছে। অথবা আমরা বলছিলাম কি এটা যদি এভাবে থাকতো আমরা স্ট্রেসও করতে পারতাম যদি ব্লক হয়ে থাকতো, ঠিক আছে। তো যেভাবে স্ট্রেস, স্ট্রেস মানে এই কমান্ডটা, তাই না, স্ট্রেস, এই যে এস, এটা শর্টকাট ছিল এস, এস লিখে এন্টার করে স্ট্রেসের একটা অপশন হচ্ছে যখন আপনি তাকে সিলেক্ট করবেন এরকম ক্রসিং উইন্ডো দিয়ে সিলেক্ট করতে হবে, যে বরাবর ছোট করতে চাচ্ছেন। আমি কি করতে চাচ্ছি, এই দুইটা লাইনকে ছোট করে এখানে আনতে চাচ্ছি, তাহলে ওই দুইটা লাইনকে ক্রস করে আসতে হয়। কাট করছি, তারপর এখানে এসে ক্লিক করলাম, এরপর এন্টার দিলাম। এখন বলছে বেস পয়েন্ট, এই পয়েন্টটা এখান থেকে এখানে চলে আসবে। এটাও হইতে পারে কি গ্রিপ পয়েন্টটা স্ট্রেস করছি, এটা স্ট্রেস কমান্ড দিয়ে স্ট্রেস করছি, ঠিক আছে। তো এই জন্য ওই যে বরাবর আমাদের ট্যাগস গুলা লেখা আছে ওই বরাবরটাকে আমরা কি করব, সেট করব। ওকে, বুঝতে পারছেন তো নাকি? ঠিক সেম যদি আমি পোর্ট্রেটের যেটা আছে, পোর্ট্রেট মোডে যেটা আছে সেটাকে যদি আমি করতে চাই, আমি এখান থেকে এটাকে একটা কপি করে নিই, পোর্ট্রেটে নিয়ে যেতে চাই আমি, এটাতে একটা কপি করে নিই আর কি, যা অন্য সবকিছু সেট করবো না, যা সেটাকে পোর্ট্রেট বানিয়ে নিব ইজিলি। তাহলে এটাকে এখানে রাইট ক্লিক করে যে মুভ অর কপি এই অপশনটাতে দিব, মুভ অর কপি, আমি দিব ক্রিয়েট এ কপি, ঠিক আছে, ক্রিয়েট এ কপি, ওকে দিলাম। মানে দুইটা বানিয়ে নিলাম, একটা এটা এটা ল্যান্ডস্কেপ যেটা আছে সেটা থাকবে, এটাকে আমি পোর্ট্রেট বানাবো, তাহলে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। পোর্ট্রেট বানাতে হলে কি করতে হবে, জাস্ট কোথায় এসে পেপার স্পেসেস ম্যানেজার, সেট ম্যানেজার, পেজ সেটআপে আসে, মডিফাইতে এসে জাস্ট এখানে ওই যে ল্যান্ডস্কেপের পোর্ট্রেটে যেটা আছে সেটা করে দিব, তাই না। পোর্ট্রেটে হলে কোনটা করতে হবে, 297/420, তাই না, আইএসও ফুল ব্লেড 297/420, এটা করে ওকে করে, আর সবটা ঠিকঠাক থাকবে, যেহেতু আমি আউটটাকে কপি করছি, এখানে কোনো কিছু আর চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, কোনটা, এটা এটা ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট করতে হবে। হ্যাঁ, এখানে পোর্ট্রেট যেহেতু আমি আগেরটাকে কপি করছি, এখানে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ থেকে গেছে, তাহলে পোর্ট্রেট করে দিলাম। ওকে, তাহলে দুইটা আমরা, একটা হচ্ছে এটা হচ্ছে আমার ল্যান্ডস্কেপে, আমি এটাকে রিনেম করে দিতে পারি, আপাতত রিনেম করলাম ল্যান্ডস্কেপ, জাস্ট মনে পরে যাতে খুঁজে পাই আর কি, ল্যান্ড। আর এটা হচ্ছে আমার পোর্ট্রেট। আচ্ছা, এটা থেকে সেম ভাবে কি করবো, আমরা টাইটেল ব্লকটাকে সেট করার জন্য রেক্টেঙ্গেল ড্র করে নিতে পারি, তাই না। রেক্টেঙ্গেল 0 ট্যাব 0, আমি এটা একটু তাড়াতাড়ি করতেছি, এটা আপনারা জাস্ট দেখলে হবে, তাই না, আপনারা পারার কথা। এরপরে এন্টার দিলাম, এরপরে এখন হচ্ছে আমার এক্স এর ভ্যালু হচ্ছে 11.69, ট্যাব 16.54, এন্টার। ওকে, তাহলে এইটাকে অফসেট করে নিব আগের মতোই, 0.2 দিয়ে এটাকে অফসেট করে নিব। ওকে, বাইরেটা আমি ডিলিট করে দিলাম। এখন এই পোর্ট্রেট, আমি যদি আমার পোর্ট্রেটের একটা ইয়ে আছে, যে টাইটেল ব্লক আছে, এটা সেট করতে চাচ্ছি, এটাকে এনে কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি দিয়ে আমি যে কোনো একটা কর্নারকে ধরে পোর্ট্রেটটাতে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে এই যে কর্নারটাতে বসা দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমাকে আর এখানে মুভ করতে হবে না, আমি এটাকে এখন স্কেল করে নিতে পারি, যদি অনেক বড় আসছে। ঠিক সেম কমান্ড স্কেল, এটা কিন্তু ব্লক করা আছে, ঠিক আছে। তাহলে ব্লক কিভাবে বানাবো, ব্লক কি জিনিস, কেমনে কি করে না করে, কোনটা ব্লকের অংশ থাকবে কোনটা থাকবে না, এটা নিয়ে আমি পরে কথা বলবো, আপাতত যা আছে তাকে আমি বানাই। সবকিছু সিলেক্ট করলাম আর কি, স্কেল এসসি, এন্টার। বেস পয়েন্ট দিব হচ্ছে কোনটা, যে পয়েন্টে বসাইছি সেই পয়েন্টটা বেস পয়েন্ট। ওকে, এরপরে কি রেফারেন্স, তাই না, আমরা দিব রেফারেন্স, যদি এখানে আসে না এটা, এরপরে বেস পয়েন্ট দেওয়ার পরে রেফারেন্সটা চাই, আর লিখে এন্টার করলাম। রেফারেন্স হবে কোনটা, আমার টেক্সট যেভাবে লেখা আছে, টেক্সট লেখা আছে এইখান থেকে এই ডিরেকশনে, তাই না, এখান থেকে এই জায়গাটা, এখান থেকে এটাকে বানাইতে হবে সোজা এসে এতটুকু, ঠিক আছে। এটাও দেখেন আমার মোটামুটি ওই যে আমার বর্ডারের মোটামুটি ইয়াতে চলে আসছে আর কি, তাই না, কাছাকাছি। সেটা একটু বেশি রাখছে যাতে ইয়াতে থাকে, তো এটা কোনো ইস্যু না, আমি আপাতত আমার ভিতরটা ডিলিট করে দিলাম। এইভাবে সেট করে নিবেন আর কি, যখন একটা সেট করতে পারলে অন্যটা পারার কথা। আমরা তাহলে ল্যান্ডস্কেপটাতে চলে আসি আবার।
আচ্ছা, এখন এই জায়গায় আমরা যখন এটাকে সেট করলাম, সেট করার পরে যেটা হচ্ছে আমি বলছিলাম এগুলা নরমালি এভাবে থাকার কথা না, এটা একটা ব্লক হয়ে বা ব্লক থাকার কথা। ব্লক হইলে সুবিধা কি? ব্লক হইলে সুবিধাটা কি? আমি যদি এটাকে আরেকটা কপি করি, মোবাইল কপি দিলাম, ওকে, ল্যান্ডস্কেপে আমরা ওকে দিলাম। আচ্ছা, এটা কপি, এটা কপিতে ক্লিক করে না, সেজন্য ক্রিয়েট কপি ক্লিক করে না, ওকে, দুইটা আছে। তো এখানে এটাতে সাপোজ আমার এখন নাম চেঞ্জ করতে হচ্ছে, যে এই জায়গা দিব আমি এই প্রজেক্টের নাম এটা না দিয়ে অন্য কিছু দিব, তাই না? তাহলে আমি যদি এখানে চেঞ্জ করে সাপোজ র্যান্ডম আমি এবিস এটা দিলাম, এবিসি দিলাম, ঠিক আছে? তাহলে এখানে চেঞ্জ করলে আমার এখানে কিন্তু চেঞ্জ হয় নাই, তাই না? চেঞ্জ হবে না কেন? এটা ব্লক না। তাহলে যদি ব্লক হইতো তাহলে চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? তাহলে এই জন্য আমরা ব্লকটা বানাবো। তাহলে আমি এটাকে ডিলিট করে দিয়ে আপাতত। তাহলে ব্লক বানানোর সময়ও একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা ব্লকের মধ্যে কাকে কাকে রাখবো। যেমন এখানে আপনি যদি আপনার যে কোম্পানি হয় সে কোম্পানির নাম, লোগো এগুলো তো ফিক্স থাকবে, এগুলো তো চেঞ্জ হবে না ওই কোম্পানির জন্য, তাই না? অন্য কোম্পানি হলে পরে আবার কি অ্যাড করতে হবে। প্রজেক্টের নাম চেঞ্জ হতে পারে, তাই না? প্রজেক্টের নাম কি প্রত্যেক প্রজেক্টে সেম থাকবে? সেম থাকবে না। এই প্রজেক্টে একটা ইউজ করছে, অন্য প্রজেক্টে অন্য নাম হয়ে যেতে পারে। তো এই যে এই জায়গাটা যে প্রজেক্টের যে নাম লেখাটা আছে এটাকে আমরা ব্লকের অংশ করব না। তার মানে কি এটাকে ব্লকের বাইরে রাখতে হবে, যেটাকে বারবার চেঞ্জ করতে হবে এমন কিছু, ঠিক আছে? আপনি একই কোম্পানির জন্য চাকরি করতেছেন না, বা আপনার কোম্পানি একই, তাহলে ওই জিনিসটা আপনার চেঞ্জ করতেছেন না, কিন্তু প্রজেক্টের নাম চেঞ্জ হতে পারে। প্রজেক্টের অ্যাড্রেস, প্রজেক্টের অ্যাড্রেসও কি হবে? চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে প্রজেক্টের অ্যাড্রেস চেঞ্জ হবে, আমি এই এটাও চেঞ্জ হবে, সাথে সাথে এটাও চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা, একই প্রজেক্টের জন্য, এটা তো প্রজেক্ট বেসিসে চেঞ্জ হচ্ছে, একই প্রজেক্টের জন্য আমার কি এই জিনিসগুলা ঠিক থাকবে? গ্রাউন্ড ফ্লোর টাইলস লেআউট বলছে যাক, তাহলে আমার কি হবে? একই প্রজেক্টের জন্য অনেকগুলা লেআউট লাগবে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এরকম করে করে ওই জিনিসটা একই প্রজেক্টের জন্য বারবার চেঞ্জ হবে। তাহলে যে জিনিসটা একই প্রজেক্টের জন্য বারবার চেঞ্জ হবে সেই জিনিসটাকে আমরা কোথায় রাখবো না, সেই অংশটাকে শুধুমাত্র আমরা টাইটেল ব্লক বানানোর সময় ব্লকের ভিতরে রাখবো না, ঠিক আছে? যেমন আমি বলছি কি প্রজেক্টের নাম, এটা আমরা ব্লকে ঢুকাই দিব, অ্যাড্রেস ব্লকে ঢুকাই দিব, ঠিক আছে? শুধুমাত্র এই যে ড্রয়িং টাইটেল, এই টাইটেল এইগুলো থাকবে, শুধু যে টাইটেল লেখাটা আছে এই লেখাটাকে আমরা কোথায় অ্যাড করবো না? ব্লকে অ্যাড করব না। এখন ডিজাইন বাই, আপনি এখানে একজনের নাম আছে, পরে প্রজেক্টে একই প্রজেক্টের জন্য ডিজাইন তো দুজনে করবে না, তাই না? অথবা দুজনে করলে দুজনের নামই সাথে সাথে থাকবে। তো এটা একই প্রজেক্টের জন্য সেমই থাকে, তাহলে এই জিনিসগুলো আমরা ভিতরে রাখবো ব্লকের ভিতরে। একটা জিনিস শুধু পাইছি ব্লকের ভিতরে অ্যাড করবো না, প্রথম হচ্ছে ড্রয়িং টাইটেল, ঠিক আছে? নেক্সট, এই জিনিসগুলো সাধারণত চেঞ্জ হয় না, একটা প্রজেক্টের কনসালটেন্ট ননসালটেন্ট এগুলো চেঞ্জ হয় না। একটা ফাইলে আরেকটা জিনিস চেঞ্জ হবে, সেটা হচ্ছে পেপারের নাম্বার, পেজ নাম্বার। আমরা জানি 1 2 3 এটা এ দিয়ে আর্কিটেক্ট বোঝায়, অনেকে এরকম লেখে, এ দিয়ে আর্কিটেক্ট বোঝায়, এস দিয়ে স্ট্রাকচার বোঝায়, পি দিয়ে প্লাম্বিং বোঝায়, ই দিয়ে ইলেকট্রিক্যাল বোঝায়। তার মানে এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং এর 2 নাম্বার পেজ, তাই না? এরকম 1 নাম্বার 2 নাম্বার এরকম হইতে থাকবে। তাহলে এই জিনিসটাকে আমার একটা প্রজেক্টের জন্য প্রত্যেকটা ড্রয়িং এর জন্য ফিক্স থাকবে? থাকবে না, নামের পেজে অনেকগুলো থাকবে। গ্রাউন্ড ফ্লোরটা 1 নাম্বার হলে পরেরটা 2 নাম্বার হবে, 3 নাম্বার হবে। তাহলে একই প্রজেক্টের জন্য, তুমি আসছো একটু বসো, এখানে বসো, একই প্রজেক্টের জন্য তাহলে এই জিনিসটাও কি বারবার চেঞ্জ হবে। তাহলে এই এই যে পেজের নাম্বার এটা আমরা কোথায় রাখবো না? ব্লকের মধ্যে রাখবো না। দুইটা জিনিস আমরা পাইলাম যে ব্লকের মধ্যে আমরা রাখতেছি না। আর নোটস, নোটস আমি একটা কোনো কিছু চেঞ্জ করলে পুরোটাতেই চেঞ্জ যেটা হয় সেটা থাকবে। তাহলে আপাতত পাইছি এটা একটা প্রজেক্টের জন্য আমার দুইটা জিনিস, এই এই টাইটেল ব্লকটাতে, এই টাইটেল ব্লকটাতে দুইটা জিনিস আমার কি হবে? বারবার ড্রয়িং এ একই প্রজেক্টের জন্য বারবার চেঞ্জ করতে হবে, তাই না? তাহলে ওই দুইটা জিনিস ছাড়া বাকি সবগুলোকে আমরা কি করে ফেলবো? ব্লকের মধ্যে ঢুকাই ফেলবো, ঠিক আছে? ব্লকে ব্লক বানানোর জন্য ব্লকের শর্টকাট কি? হ্যাঁ, বি লিখে এন্টার করতে, তাই না? আসছে এটা তোমার সাথে আসছে, এটা একটা ব্যাপার। আর হচ্ছে প্রত্যেকটা ইয়াতে আমি দেখতে হবে যে আপনাকে একই প্রজেক্টের জন্য যে জিনিসটা বারবার চেঞ্জ হচ্ছে, যেমন ক্লায়েন্টের নাম সাধারণত চেঞ্জ হয় না, তাই না? প্রজেক্টের নাম চেঞ্জ হয় না, প্রজেক্টের অ্যাড্রেস, ওই প্রজেক্টে একটাই প্রজেক্ট। কোম্পানির নাম আপনি কোম্পানি থাকবেন, টেকনিক্যাল টিমে যারা থাকে তারাই থাকে। এই যে ড্রয়িং টাইটেল এটা চেঞ্জ হবে, তাই না? চেঞ্জ হবে, ফ্লোর প্ল্যান, ফার্স্ট ফ্লোর প্ল্যান, পার্কিং প্ল্যান, এই বিভিন্ন নাম চেঞ্জ হবে। তাহলে এই জিনিসটা আমরা ব্লকের মধ্যে রাখবো না বলছি,
ঠিক আছে। এরপরে এই যে পেজ শিট নাম্বারটা, এই দুইটা জিনিস এক্ষেত্রেও সেম জিনিস দুইটাই আমরা পাচ্ছি। ঠিক আছে, দেখবেন আমি যদি এই যে এখানে সিলেক্ট করি, এখানে কিছু জিনিস ব্লকের মধ্যে ইয়া হয় না। আমি যদি ডাবল ক্লিক করে ব্লক এডিটর ওপেন হবে, তাই না? ব্লক এডিটর ওপেন করলে দেখবেন আমি যখন ব্লকের ভিতরে ঢুকতেছি, এখানে এর ব্লকটাতে নরমালি কোনো ট্যাক্সই নেই। তার মানে সে কোনো ট্যাক্সকে ব্লকের মধ্যে ইন করে না। আমরা সেটা করবো না। আমরা করবো কি, আমরা সবকিছুকে করবো শুধুমাত্র ওই দুইটা জিনিস, যে দুইটা জিনিস আমাকে কি করতে হবে না, বারবার চেঞ্জ করতে হবে, সেটা বাদে বাকি সবগুলোকে আমরা ব্লকে রাখবো। ঠিক আছে, তাহলে ব্লকের শর্টকাট কি বলছিলাম, বি এন্টার। ওকে, তাহলে এই যে টাইটেল ব্লকটা আমি বানাচ্ছি, এটা চাইলে আমার ব্লকটা ব্লক হিসেবে সেট হতে পারে। আমি শর্টকাট ওয়েও বলছিলাম ব্লক বানানোর। শর্টকাট ওয়ে কি কার মনে আছে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল শিফট ভি দিলে তখন ব্লক হয়ে যায়। ঠিক আছে, এটা একটা কেস, ওটাও আমরা এখানে করতে পারি। তো আমি আপাতত ওটা করতেছি না, যেহেতু কপি করে আবার পেস্ট করতে, আমি এটাকে ব্লক বানাবো। তাহলে ব্লকের শর্টকাট হচ্ছে বি এন্টার করলাম। ওকে, এটা আমি একটা নাম দিচ্ছি যে এটা আমার হচ্ছে A3 ল্যান্ডস্কেপ, তাই না? হ্যালো, ওটা সিএসএল এর তাহলে ওইগুলোকে এখান থেকে দিতে পারবে নাকি? ওদের ইয়ে লাগবে না? হ্যাঁ হ্যাঁ, এই তো এটা ওদের ইয়ে লাগবে না থাকলেও হয়তো কম। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে ফোন দিতে বলবো, আগে পরে আসতে বলবো। তাহলে অফিসারে যেহেতু আছে, ওদের সাথে কথা বলে ওরা তোমাকে ফোন দিয়ে আসতে বলবো। ওনাকে ফোন দিয়েছে নাকি? ঠিক আছে, ও ওখানে অফিসে কথা বলবে। ঠিক আছে, হ্যাঁ, যদি আপনি ওখানে কথা বলতে চান, ও কথা বলে নিবে আর কি অফিসিয়ালি, যে দিয়ে দিবে কিনা। ঠিক আছে, তাহলে আপনাকে ফোন দিলে ও দিয়ে দিবে। আপনাকে যখন আসলে ফোন দিবেন, আপনি একটা ফোন দিয়ে রাখেন, রিমাইন্ড দিবেন। আমাদের এই এখন থাকবে না, এখন এই ফ্রাইডেতে ক্লাস নাই, তো ফ্রাইডেতে থাকবে না। মিশন দেয় আসতে পারেন, অথবা ওনাকে ফোন দিয়ে আসেন। ফ্রাইডেতে যদি ইয়ে করতে চান, ও থাকলে এগুলো ওরা ইয়েতে আছে, তো এখানে আছে মনে হয়, আমাকে বলছে আছে, কিন্তু ওদের থেকে বলতে হবে যে দিয়ে দেন। সন্ধ্যায় আসতে পারেন, সন্ধ্যায় থাকবে আমাদের, ওনার সাথে একটু কথা বলে আসেন, কারণ ও না থাকলে দিতে পারবে না। জাস্ট নামটা আমরা দিলাম এখানে। পিক পয়েন্টটা তেমন, এগুলা তেমন বেশি গুরুত্বপূর্ণ না, তারা পিক পয়েন্ট আমি জাস্ট এই পয়েন্টটাকে পিক পয়েন্ট হিসেবে রাখতেছি। ব্লকের ক্লাস আমরা এগুলো দেখাইছিলাম, কিন্তু অবজেক্ট সিলেক্ট করতে হবে, তাই না? সিলেক্ট অবজেক্ট যখন করব, আমি বলছিলাম যে সবগুলাকে সিলেক্ট করে দিব, কিন্তু কোন দুইটা বাদে, এই যে নামটা শিফট চেপে এই নামটা আমি বাদ রাখবো, শিফট চেপে ধরে এইটাকে আমি বাদ রাখবো। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস আমি বাদ রাখলাম এখানে, যে জিনিসটা আমাকে একই প্রজেক্টের জন্য বারবার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এরপর এন্টার দিলাম। তাহলে যতগুলো যে আমার পুরাটাকে আমি সেই ব্লকের মধ্যে বানাইলাম, এরপরে এখানে কনভার্ট টু ব্লককে রাখবো। এরপরে এইটা অবশ্যই যে ইউনিটে কাজ করতেছেন অটোমেটিক ডিটেক্ট করে অ্যালাউ এক্সপ্লোডিং দিতে পারেন, স্কেল ইউনিফর্মলি দিতে পারেন, যাতে পরবর্তীতে একদিকে স্কেল করলে অন্যদিকে ইউনিফর্মলি স্কেল হয়ে যায়, তাই না? যেটা আমার ক্ষেত্রে আগে হয়েছিল, একদম পারফেক্টলি ইউনিফর্মলি স্কেল হয়ে গেছিল, কারণ এটা আমি আগে ওভাবে করা ছিল দেখি। ঠিক আছে, পিক পয়েন্ট এই ক্ষেত্রে যে কোনোটাই দিতে পারেন, কারণ এটাতে আমি কোথাও ইনসার্ট করতেছি না। ঠিক আছে, তো ইনসার্ট করতে হলে তখন পিক আমি যে কোনো একটা পয়েন্টে দিতে হচ্ছে। তো এই পিক পয়েন্ট আমি কোনটা দিছি, ভবিষ্যতে কখনো যদি এই ব্লকটা সরাসরি কোথাও বসাতে চাই ইনসার্ট করে, তখন কি পিক পয়েন্টটা কাজে আসবে। সেজন্য আমি ওই যে ট্যাক্সের কোনাটাকে দিছি, যেটাকে বেস পয়েন্ট হিসেবে দিছিলাম। ঠিক আছে, ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখন আমার সবগুলাই ব্লক হয়ে গেছে। এই জিনিসটা আমি মনে হয় আগে দেখাইনি, তাই না? ব্লক করাটা আপনাদের ক্লাসে ছিল না। এইটার মধ্যে এই দুইটা জিনিস বাদে এখন এটাকে আমি একটা কপি করলাম। এখন আমি কপি করতেছি, মোবর কপি, ক্রিয়েট এ কপি, ওকে দিলাম। তাহলে দুইটা এখানে একই হইলো। এখন আমি যদি বলি যে আমার এই প্রজেক্টটা, এখন যে প্রজেক্টে কাজ করবো সেটার নাম এটা না, আমার অন্য একটা কিছু। ঠিক আছে, তাহলে আমি যখন এটাতে ডাবল ক্লিক করব,
ডাবল ক্লিক করলে এখানে ব্লক এডিটরে যাব, ব্লক এডিটরে গিয়ে আমি যদি বলি এই জায়গাটা হচ্ছে আমার এবিসি, নাম চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আদার্স আমি অন্য যা যা চেঞ্জ করা দরকার সব চেঞ্জ করে দিবেন আর কি। প্রজেক্ট চেঞ্জ হলে অবশ্যই প্রজেক্টের অ্যাড্রেসও কি হবে, চেঞ্জ হবে। আলটিমেটলি সব যা যা চেঞ্জ করার এখানে ব্লক এডিটর এসে চেঞ্জ করে দিবেন। যদি ম্যানেজারের নাম চেঞ্জ হয়, প্রজেক্ট ইনচার্জের নাম চেঞ্জ হয়, তারপরে ডেট চেঞ্জ হতে পারে, তাই না, এগুলো এখান থেকে চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। সাপোজ আমি ডেটটাকে এখানে 26 করে দিলাম, এরপর ক্লোজ ব্লক এডিটর দিলাম, এখন ইয়াতে আছে, এরপর অবশ্যই সেভ দিবে, তাই না। এখন ওকে দিলাম। এখন এই যে এখানে এবিসি হয়েছে, তাই না, আমি এখানে নিচে 26 করছি, এটা হয়েছে। পরে এটাকে একটা কপি করছিলাম, তাই না, এই যে ল্যান্ড নামের এটা আছে, এটাতে কি চেঞ্জ হয়েছে, দেখেন এটাতে এবিসি হয়ে গেছে, তাই না, এখানেও 26 হয়ে গেছে। তার মানে যতটাই কপি থাক না কেন সব জায়গায় কি হয়ে যাবে, একবার চেঞ্জ করলে অটোমেটিক সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এটা একটা কেস, আমরা ব্লক বানানোর সুবিধা হচ্ছে এটা একটা। এরকম হতে পারে যে আমি একটা প্রজেক্টের জন্য অনেকগুলো লেআউট বানানো রাখছি, নামগুলো দেয়া আছে আমার, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, কলাম লেআউট। প্রজেক্টে তো কলাম লেআউট, কলাম লেআউটের নাম কি চেঞ্জ হয়, কলাম লেআউট তো কলাম লেআউটে থাকবে, কলাম ডিটেইলিং, কলাম ডিটেইলিং তো কলাম ডিটেইলিং থাকবে। একটা প্রজেক্টে আপনার অলরেডি ব্লক মানে সবগুলোর লেআউট বানানো আছে নাম দিয়ে, আমার নাইলে আমার নাম চেঞ্জ করতে হবে না এখানে, এখন তো নাম চেঞ্জ করতে হবে। সাপোজ এটা টাইলস, তাহলে এটা তো করতে হবে। এখন একটা প্রজেক্টের জন্য আপনি অলরেডি একবার বানাই ফেলছেন, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, কলাম লেআউট, গ্রেড বিম লেআউট, এটা আপনি ওইটাই আবার ইউজ করতে চাচ্ছেন, তাহলে কি করতে হবে, আমার এই জিনিসটা চেঞ্জ করতে হবে না, এখন ওটা তো আছে, শুধু কোম্পানির নামটা চেঞ্জ করতে, যতগুলো আছে সবগুলোতে কোম্পানির নাম কি হয়ে যাবে, প্রজেক্টের নাম চেঞ্জ হয়ে যাবে। একটাতে অ্যাড্রেস চেঞ্জ করছি, প্রত্যেকটাতে অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, একটাতে ডেট চেঞ্জ করছি, প্রত্যেকটাতে। আর এই জিনিসটা তো আমার ওই ফাইলের মধ্যে অলরেডি আছে, ঠিক আছে, এই জন্য ব্লকটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, ঠিক আছে, বুঝতে পারছি কিনা। মানে এইখানে আমরা ব্লকটা বানাই নিলাম এই কারণে আর কি, ঠিক আছে। তো যদি ব্লক হয় একটা আপনার যতগুলাই লেআউটে থাকুক না কেন এটাতে তো সে চেঞ্জ হয়, এটা তো আলাদা ব্লক, তাই না। ঠিক সেম প্রসেস এখানে ফলো করতে হবে আর কি। যখন আপনি এটাকে ব্লক বানাবেন এই দুইটা ছাড়া অন্য সবগুলোকে কি ব্লকের মধ্যে ঢুকাবেন, যেগুলো কোনো ফিক্সড, ফিক্স হলেও প্রজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে, একটা প্রজেক্টের জন্য চেঞ্জ হলে নাম চেঞ্জ হবে, যেটা যেটা চেঞ্জ হবে সেটা ফিক্স থাকবে। একই প্রজেক্টে এটা সাধারণত কি বারবার চেঞ্জ করতে হয়, সেজন্য প্রথমবার ব্লক বানানোর সময় এটাকে কি ব্লকের বাইরে রাখবো, কারণ এটাকে একবার একটাতে চেঞ্জ করলে প্রত্যেকটাতে চেঞ্জ হয়ে যাবে, একটাতে গ্রাউন্ড ফ্লোর করলে সব গ্রাউন্ড ফ্লোর হয়ে যাবে, সেটা তো হবে না, তাই না, এই জন্য এটাকে বাইরে রাখতে হবে। কোথায় মডেলে নিয়ে আসতেছে মানে যে ব্লকটা সেট করে ফেলছে, এখন এটাকে আমি চাইলে জীবন কি আমার বিভিন্ন কাজে ইউজ করতে পারবো। এখানে একটা খেয়াল একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে লগোটা অ্যাড করার ব্যাপারটা, লগো অ্যাড করার ব্যাপারটা আমি পরের ক্লাসে দেখাবো, ঠিক আছে, পরে ক্লাসে কিভাবে লগোটা অ্যাড করবো বা ইমেজ কিভাবে অ্যাড করবো। যে এখানে দেখাচ্ছিলাম যে এই যেটা অ্যাড করছে এটা কিন্তু আমার লগোটা চলে গেছে, তাই না, লগোটা এখানে থাকার কথা ছিল চলে গেছে। সো সেটা সে কি করছে, যখন এটাকে ইনসার্ট করছে এখানে অ্যাটাচ করছে, তো আমরা অ্যাটাচ করলে কিন্তু অ্যাটাচমেন্টে কি হয়, এই ফাইলটা ওই যেখানে থাকার কথা ওই ফাইলটা ওখানে থাকতে হবে, তখন এখানে শো করবে। কিন্তু আমরা অ্যাটাচ করবো না, আমরা করবো কি এটাকে এই যে ওএলই অবজেক্ট নামের একটা অপশন আছে, এটাকে ওএলই অবজেক্ট হিসেবে অ্যাড করবো। তাহলে ওএলই অবজেক্ট হিসেবে অ্যাড করলে কি হবে, এটা আপনার ওই ফাইলের ক্যাট ফাইলের সাথে থেকে যাবে, ঠিক আছে। এই জিনিসগুলা যদি এটা ওরা কিভাবে করছে, এটা কি লগো করছে, লগোটা এটা ট্যাক্স লিখছে, এটা তো লগো না, ওদের ট্যাক্স, সে কারণে আমি দেখাতে পারতেছি না। লগো যদি থাকে তাহলে কি অবশ্যই ওএলই অবজেক্ট হবে আর কি, ঠিক আছে, এটা আমি দেখাবো, লগোটা অ্যাড করার ব্যাপারটা আমি পরে দেখাবো, ঠিক আছে, এখন না বুঝলে সমস্যা নেই। যে আমার এখানে 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 কোনোটাতে আমি অ্যাড করিনি, পরে কোনো যখন আমি লগো অ্যাড করার ক্লাসে নিব তখন এটাকে আমি বলছিলাম কি আমরা অ্যাটাচ করবো না, আমরা কি হিসেবে অ্যাড করবো, ওএলই অবজেক্ট হিসেবে, ঠিক আছে, এইটা মাথায় রাখলে হবে, ঠিক আছে, বা ওএলই অবজেক্ট হিসেবে তাকে অ্যাড করবো। আচ্ছা ওকে, এখন নেক্সট কাজ কি, এখানে আমরা এটাতে ভিউ পোর্টটা অ্যাড করব, ঠিক আছে। কেন আমাকে তো ড্রয়িংটা এখানে আনতে হবে, তাহলে ড্রয়িংকে এখানে আনার জন্য আমাকে অ্যাড করতে হবে কি ভিউ পোর্ট। তাহলে ভিউ পোর্ট অ্যাড করার জন্য এই যে লেআউট ট্যাবের এখানে অপশন আছে, যেহেতু আমার এই এলাকাটা রেক্টেঙ্গেল শেপের আছে, আপনি চাইলে এখান থেকে সরাসরি রেক্টেঙ্গেল নিতে পারেন। তো আমরা রেক্টেঙ্গেল না নিয়ে আমরা ভিউ পোর্ট বা মাল্টিপল ভিউ পোর্টের শর্টকাট হচ্ছে এমভি, ঠিক আছে, এমভি। তাহলে আমি এমভি লিখে এন্টার করলাম, এমভি লিখে এন্টার করার পর
আপাতত আজকে ক্লাসে আমার টার্গেট হচ্ছে এখানে একটা ভিউ পোর্ট, মানে একটা ড্রয়িং সেট করবো, সেজন্য একটা ভিউ পোর্ট অ্যাড করবো। ঠিক আছে, যখন আমরা সিডিএস শিট করবো বা ইয়া করবো তখন একাধিক বা মাল্টিপল ভিউ পোর্ট অ্যাড করতে হইতে পারে আর কি। ঠিক আছে, তাহলে এখানে আমি কি করতেছি, এই জায়গা থেকে এই যে আমার যতটুকু এই রেক্টেঙ্গেলটা আছে এতটুকু এলাকাটা হচ্ছে আমার ভিউ পোর্ট অ্যাড করলাম। তাহলে দেখবেন এখানে আমার এখন ড্রয়িং গুলা দেখা যাবে। ঠিক আছে, যতটুকুতে আমি ড্রয়িংটাকে সেট করতে চাচ্ছি ওটাকে ভিউ পোর্ট অ্যাড করা, বুঝতে পারছেন তো নাকি? এটা একটা সিঙ্গেল, আমি একটু কন্ট্রোল জেড দিই, যেহেতু আমার এখন ভিউ পোর্ট নাই আমি ডিলিট করে দিয়েছিলাম, তাই না? তাহলে ভিউ পোর্ট অ্যাড করার জন্য যে বলছিলাম কি রেক্টেঙ্গেল সিলেক্ট ক্লিক করলে সে ভিউ ওই কমান্ডটাকে অ্যাক্টিভ করবে আর কি। ঠিক আছে, অথবা এটা শর্টকাট বলছে কি এম ভি লিখে এন্টার করলাম। এই পয়েন্ট থেকে এটা আমি ভিতরেও দিতে পারি, কোনো ইস্যু না। ঠিক আছে, আচ্ছা আমি একটু ভিতর থেকে একটু ভিতরে রাখি, এটার একটা কারণ আছে, সেটা দেখাতে পারবো আর কি। আমি একদম ওই রেক্টেঙ্গেল থেকে রেক্টেঙ্গেল দিচ্ছি, একটু ভিতরে রাখতেছি, এই যে যাতে এই রেক্টেঙ্গেলটা দেখা যায়। ভিউ পোর্ট অ্যাড হয়েছে যে ওটার জন্য একটা রেক্টেঙ্গেল যাতে দেখা যাচ্ছে, এই জিনিসটাকেও একটা শিকার ব্যাপার আছে, সেজন্য আমি এটাকে ভিতরে রাখলাম। ঠিক আছে, তাহলে ভিউ পোর্ট অ্যাড করার পর দেখবেন আপনার এখানে ভিউ পোর্ট দিয়ে ভিউ পোর্ট দিয়ে আমার যে মডেল স্পেসের ড্রয়িং গুলো আছে সেগুলো এখানে শো করতেছে। তাহলে ভিউ পোর্ট আমি যে এখন জুম ইন জুম আউট করতেছি, কে এখন পেপার স্পেসের সাথে কি অ্যাড হয়েছে, ভিউ পোর্ট অ্যাড হয়ে গেছে, তাই না? তাহলে কয়টা জিনিস, দুইটা জিনিস। এই ক্ষেত্রে এখন আমাকে করতে হবে, আমি যে এখন জুম ইন জুম আউট করতেছি, কোনটা জুম ইন জুম আউট হচ্ছে, পেপার স্পেস। যদি সাদা অংশ পুরোটা জুম ইন জুম আউট হচ্ছে তার মানে আমার পেপার স্পেস অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো আপনি কি করবেন, আপনি প্রথমে আপনার পেপার, আমি এখানে একটু এটাকে বড় করি যাতে একটু বড় হয় আর কি। আগে এটাকে জেটেনটা করে আমি আগে পেপার স্পেসটাকে একটু পারফেক্টলি একটু জুম করে নিব, ঠিক আছে, যাতে আমার ড্রয়িংটা পুরাটা দেখা যায়। কি করছি, জুমের শর্টকাট কি, জেড জি এন্টার, কি জি লিখে এন্টার করলাম। তারপর এই জায়গা থেকে এই জায়গাটা আমি উইন্ডো করে দিয়ে এই জায়গাটাকে জুম করে নিলাম। এরপর আমি এখানের ভিতরে এসে ভিউ পোর্টের ভিতরে ডাবল ক্লিক করে ভিউ পোর্টকে অ্যাক্টিভ করতে পারি, অথবা শর্টকাট কি বলছিলাম, এমএস লিখে এন্টার করলেও আমার ভিউ পোর্ট অ্যাক্টিভ হয়। এখন আমার ড্রয়িং গুলা জুম ইন জুম আউট হচ্ছে। ঠিক আছে, আমার পেপার স্পেসটা এখন ফিক্সড। ওকে, এই ক্ষেত্রে এখন আমার ড্রয়িং গুলাকে এখানে সেট করব। আমার কয়টা ড্রয়িং আছে, যতগুলো প্রজেক্টে যতগুলো ড্রয়িং আছে একটা একটা করে আমরা এখানে সেট করব। তো ড্রয়িং গুলা এখানে রাখার সময় একটু একটা থেকে একটু দূরে দূরে করে রাখতে হবে, যাতে একটার মধ্যে আরেকটা ঢুকে না যায়। তার মানে এখানে যখন আমরা করব ড্রয়িং গুলা, এখানে যে আমি ড্রয়িং গুলা করছি এগুলা একটু কি করবেন, এদের মাঝে একটু ফাঁকা রাখবেন। ঠিক আছে, আমি জাস্ট ফাঁকা রাখবেন যাতে একটা থেকে একটার মধ্যে ঢুকে না যায়। ওকে, হ্যাঁ, এখানে আমি এটা ভিউপোর্ট অ্যাড করার পরে তারপরে কপি করবো না করবো আর কি, তাই না? আমরা তো ভিউপোর্ট অ্যাড করে ফেলছি, আগেরটা আমি ডিলিট করে দিতে পারি, তাই না? এগুলা এটা তো দেখার পার্সপেক্টিভে রাখছি। আমার ভিউপোর্ট অ্যাড করার পর, কারণ প্রত্যেকটা আমি ভিউপোর্ট অ্যাড করার পরে আমরা কপি করে রাখবো আর কি। আসসালামু আলাইকুম। এখানে ভিউপোর্টে আসার পরে যে ড্রয়িংটাকে আমি এখানে দিতে চাচ্ছি সেই ড্রয়িংটাকে জুম করে আমরা নরমালি আমরা কি করি, কি ক্লায়েন্টকে যখন দিই যতটুকু সম্ভব বড় করে প্রিন্ট দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, মানে কি আমার যাতে বড় করে প্রিন্ট আসে, তাই না? তাহলে এখানেও কি করবো, জেড এন্টার, আমি এখানে আসলাম, তারপরে জেড এন্টার। এখানেও যে আমরা উইন্ডো যদি করে দিই, আমরা নরমালি এখানে নরমাল সেন্সে উইন্ডো থাকে, এই যে উইন্ডো অপশনটাই। তাহলে আমি যদি এখান থেকে এতটুকুকে দিই তাহলে সে কি যতটুকু বড় হচ্ছে, এর থেকে যদি আরেকটু বড় করতে হয় আমরা স্ক্রল করে বড় করতে পারি। স্ক্রল করলে পারফেক্টলি কি এদিক ওদিক হয় না, কিন্তু আমি এখানে আমার লাইনটা চলে গেছে, মনে করেন কপি করার সময় ইয়ার লাইনটা চলে গেছে, সমস্যা নেই। তাহলে এখানেও জেটেনটা, তারপরে এইখানে যতটুকু সম্ভব আপনি এটা করার সময় খেয়াল রাখবেন যে এইখান থেকে যাতে পুরো ড্রয়িংটা মানে ইয়ার মধ্যে আসে, উইন্ডোর মধ্যে আসে, তাই না? যে উইন্ডো আমি সেট করলাম, তাহলে দেখেন এই যে আমার এই জায়গাটা অলরেডি একটা ড্রয়িং। তাহলে এটা কিসের ড্রয়িং, গ্রাউন্ড ফ্লোর লেআউট প্ল্যান। তাহলে এই নামটা আমরা সাধারণত এখানে লিখবো, তাই না? কোথায়, ওই যে যেখানে আমার এই জায়গাটাতে লিখবো ড্রয়িং টাইটেল, তাই না? এখানে যেটা লেখা আছে এটা তখন আমরা এখানে লেখার দরকার পড়ে না আর কি। ঠিক আছে, নর্মালি এখানে না লিখে আমরা তখন এই জায়গায় লিখে দিব, তখন এটা এখানে না লিখলেও হবে। অনেক সময় এখানেও লেখে অনেকে, দুইটা যাতে এখানে না দেখে এখানেও দেখে আর কি। বারবার টাইটেল ব্লকে দেখাটা অনেক সময় কি
প্রেফারেবল করে না অনেকে, বা মিস্ত্রিরাও ওখানে দেখবে কোথায় কি, তো না দেখে এখানে রাখে আর কি। তো নর্মালি প্রফেশনাল যেমন হচ্ছে কি, যেহেতু আমি টাইটেল ব্লকের নামটা রাখতেছি, এখানে না রাখাই বেস্ট। এখানে একটা ইয়া দেয়া আছে নট অ্যারো, এই নট সিম্বলটাকেও অনেকে কি করে এই যে টাইটেল ব্লকের মধ্যে রাখে, ঠিক আছে। টাইটেল ব্লক নট নট সিম্বলটাকে চাইলে আমরা টাইটেল ব্লকে রাখলে এটাকে আমরা রোটেট করতে পারবো আর কি, ঠিক আছে। যেহেতু টাইটেল ব্লকে থাকলে এটাকে আমরা আমাদের ইয়ার প্রজেক্ট অনুযায়ী রোটেট করতে পারবো। অনেকে এটা করে, আমার কি কোনোটাতে আছে, এটাতে কি করছে নট সিম্বল ওরা অ্যাড করতে করে না, নট সিম্বল অনেকে করে না সহজ করার জন্য কাজ, আমরা ওইদিকে যাচ্ছি না। তাহলে এটা একটা কেস, দেখেন আমার এই যে এটা সেট হইলো, এটা হচ্ছে যতটুকু সম্ভব আমার বড় করে দেওয়ার জন্য। এখন আপনাকে যদি আমি বলি যে না আপনি আমার ড্রয়িংটাকে কি করেন, আপনি আমার ড্রয়িংটাকে একটা নির্দিষ্ট স্কেলে প্রিন্ট করেন, নির্দিষ্ট স্কেলে 1:100 1:200, তখন আপনাকে এরকম জুম করে দিলে হবে না। তখন করতে হবে কি, দেখেন আমি যখন মডেল স্পেসে বা ভিউ কোডে আসি, তখন নিচে একটা একটা স্কেলের অপশন অ্যাক্টিভ হয়, এই যে এখানে। এটা এটা কোনো 0.008508 মানে হচ্ছে এটা 1/100 করলে আমরা সাধারণত কি হয়, আমাদের যদি রেশিও হয় 1:1, তাহলে এটা 1:1। আমি যদি 1:1 করে দিই এখন, দেখবেন এটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। কেন? কারণ ড্রয়িং এর 1 ইঞ্চি পেজের 1 ইঞ্চি সমান, তাহলে আমার ড্রয়িংটা তো অনেক বড়, সেজন্য বড় হয়ে গেছে। তাহলে এখানে যদি আমি বলি স্কেলটা হচ্ছে আমার 1:50, তাহলে ওয়ানটা হচ্ছে প্রথম ওয়ানটা হচ্ছে কার পেপারের, পরেরটা হচ্ছে ড্রয়িং এর। তাহলে এখানে 1:50 মানে হচ্ছে ড্রয়িং এর 50 ইঞ্চি কেসে পেপার এখানে 1 ইঞ্চি করে 1 ইঞ্চি বানাই ফেলছে, তাও তো আমার ফিক্সড ইয়া হয় নাই। এখন আমি যদি বলি এটাকে, এখানে ডিফল্ট অবস্থায় কতটুকু পর্যন্ত আছে, এখানে কিছু মেট্রিক পদ্ধতিও আছে, তাই না। 1 ফিটকে 1/16 ইঞ্চি দেখাবে, এইভাবে দেখে 1/8। আমি এটা দিয়ে দেখি, দেন এটা মোটামুটি আসলেও কিন্তু আমার ড্রয়িং কি হয় না, আমার পেজের মধ্যে আসে না, তাই না। তাহলে ওটাও এখানে সেট হচ্ছে না। আমি যদি বলি এটা এটা বড় হচ্ছে, তাই না। আমি যদি বলি 1:16, এটা অনেক ছোট হয়ে যাচ্ছে, তাই না। এইরকম আবার বলতে পারে আপনাকে 1:100 এ করো, 1:200 এ করো, তাহলে আমার এখানে যদি 1:100 1:200 নাই আছে, নাই, তখন আমাকে করতে হবে কোথায়, কাস্টমে যেতে হবে। কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এখানে আমাকে বানাইতে হবে এডিট অ্যাড এ গিয়ে অ্যাড, এটার নাম দিব 1:100, পেপারের 1 ইউনিট, ড্রয়িং এর 100 ইউনিট। ওকে, এরপর এটা আছে, আমি ওকে দিলাম। এখন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারবো। এখন যে ড্রয়িং এর যেটা এখানে আসছে, আমি যদি একটু এদিক ওদিক ইয়ে করে দেয়, তাও আমার কি আমার ইয়ের মধ্যে হচ্ছে, তার মানে আমার 1:100 দিলে এখানে কি হচ্ছে, আমাকে বাড়াইতে হবে না কমাইতে হবে বলেন তো, স্কেল 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 বাড়াইতে হবে, তাহলে সে ইয়েতে আসবে। তাহলে আমি আরেকটু বাড়াই দিই, আমি বললাম যে না আমার এটা, আমি এটাকে এডিট করে দিই, ওটাও থাকতে পারতো, আমি জাস্ট আর বাড়াচ্ছি না, 120 করলাম। আচ্ছা, এটার নাম চেঞ্জ, এটা আরেকটা বাড়াইতে হবে, আমরা অ্যাড করি 1:120 দিলাম, এখানে 120 করলাম, ওকে দিলাম। ওকে, এই নাম যে নাম যেহেতু ওখানে দিয়ে দিয়েছে, কারণে প্রবলেম হয়ে গেছে। এই নাম এখানে একটা আছে, 120 হয়েছে। ওকে, এটা তো অলরেডি আছে, ঠিক আছে, ওকে দিলাম। এখন যদি আমি এখানে 1:120টা দিই, তাহলে মোটামুটি দেখতেছি আমার কি ড্রয়িং যতটুকু এলাকা আছে তার মধ্যে সে ঠিক হচ্ছে, হয়তো একটু ছোট হয়ে আসছে, তাই না, একটু ছোট। কিন্তু এক্ষেত্রে আমি বলতে পারি, দেন এখানে একটা লেখা আছে নট ইন স্কেল, এটা ম্যাক্সিমাম দেখবেন আমাদের দেশে ম্যাক্সিমাম যারা প্রিন্ট দেয় এই লেখাটা লেখে নট ইন স্কেল। কেন? ও যে জুম করে দিছে। এখন আমি এখানে লিখতে পারবো, কিন্তু আমারটা কত স্কেল, আমারটার স্কেল হচ্ছে, আমারটার স্কেল হচ্ছে যে 1:200 1:120, তাই না। তাহলে আমি এখানে লিখে দিতে পারবো, আমার এখানে এখানে স্কেলের একটা অপশন আছে, তাই না। আর কোথায়, এখানে এই অপশনের মধ্যে রাখছে, রাখেন এরা এই টাইটেল ব্লকটাতে ডেট অ্যাক্টিভ নোটস নাই, এখানে লিখে দিব আর কি, তাই না। এখানে যেহেতু ওখানে যেহেতু না, এখানে লিখে দিব, অথবা আমার এখানে আমি বেস স্কেলের লেখাটা আছে, যে স্কেল স্কেল এটা কিন্তু নট টু স্কেল লিখছে, তখন আমি এখানে কি করব,
এখানে লিখে দিতে পারবো যে এটা 1:1:120, ঠিক আছে। তাহলে এটা আর ওটার মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, এটা হচ্ছে একটু প্রফেশনাল, যে যখন আপনাকে বলবে কেউ যে আমাকে একদম স্কেল মেনটেন করে প্রিন্ট দাও, তখন আপনাকে এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে, যে কিভাবে স্কেল তৈরি করবেন এবং কিভাবে স্কেলটাকে এখানে ইফেক্ট করবেন। ওকে, তাহলে আমরা যখন পেপার স্পেসে থাকবো তখন কিন্তু আমার স্কেল দেখাবে না। কোথায় থাকলে দেখাবে? মডেল স্পেসে থাকলে। এই যে মডেল স্পেসে থাকলে। এখন অনেক সময় এটা হতে পারে যে আপনি স্কেল সেট করছেন, আবার অন্যটাতে গেছেন, আবার এখানে এসে আপনার জুম আউট হয়ে গেছে, তাই না? এই প্রবলেমে অনেকে পড়তে পারেন যে কি ব্যাপার, আমি আগে সেট করে গেছি, আবার এখানে এসে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। সে কারণে আমরা কি করি, এটাকে সেট করার পরে, পারফেক্টলি সেট করার পরে, যে প্যান করে জুম করে সেট করার পরে আমরা এই যে এখানে একটা অপশন আছে লক, বিপোর্টটাকে লক করে দিব। লক করে দিলে কি হবে, আপনি মডেল স্পেসে থাকলেও আর এটা জুম ইন জুম আউট হবে না, ঠিক আছে। এই লকের অপশন কিন্তু এখানেও আছে। আমি যদি উপরে লেআউট অপশনে দেখি, দেখবেন এখানেও লকের অপশনটা আছে। অবশ্যই খেয়াল রাখতে হবে, পেপার স্পেসে থাকা অবস্থায় এই জিনিসগুলো শো করবে না। লক স্কেল শো করবে কোথায়? মডেল স্পেসে বা ভিউ পোর্টে থাকা অবস্থায়, ঠিক আছে, যে লক। আপনি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই প্রথমে আনলক করতে হবে, তারপর আপনি এখানে গিয়ে এটাকে ইয়ে করতে পারবেন, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা প্রাইমারি অপশন, যে আমরা কিভাবে টাইটেল ব্লকটাকে সেট করবো, টাইটেল ব্লক সেট করবো, ব্লক বানাবো, ভিউ পোর্ট অ্যাড করবো, সিঙ্গেল ভিউ পোর্ট, আর সিঙ্গেল ভিউ পোর্টের মধ্যে আমাদের ড্রয়িংটাকে জুম করে কিভাবে অ্যাড করবো, স্কেল কিভাবে সেট করবো, স্কেলটা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করবো, কিভাবে লক করবো। এর বাইরে আর কি আছে? অপশন আছে। কি আছে অপশন? যে বললাম আমরা একটা ভিউপোর্ট, মাল্টিপল ভিউপোর্ট আসতে পারে, তাই না? এখন প্রিন্টের একটা ব্যাপার আছে। আমরা প্রিন্ট দিলে কি করে, এখানে আমার কয়টা ড্রয়িং, সাপোজ অনেকগুলো ড্রয়িং আছে, আমি অনেকগুলো ল্যান্ডস্কেপ বানাই, সরি কপি করি, জাস্ট কপি, ওকে, এটাকে একটা কপি করি, যতটা বানানো, তাহলে এটাতে তো আর এটা থাকবে না, তাই না? এটাতে কি বানাবো, এটাতে আমি অন্যটা অ্যাড করবো, এটা থাকবে আমার, তাই না? এই ড্রয়িংটা দিলাম, আমি আর স্কেলের ব্যাপারে যাচ্ছি না, এখান থেকে জুম করে বসা দিচ্ছি, এটা থাকলো। ওকে, এরপরে প্যান ট্যান করে যতটুকু পারফেক্টলি সেট করা দরকার সেট করবেন। এরপরে এটাতে আসলাম, এটাতে এটা থাকুক, এটাতে আমি অন্যটা দিতে চাচ্ছি, তাহলে এটাতে দিব এটা 3 নাম্বারটা, ঠিক আছে, সেট করলাম। এরকম করে এটাকে লক করলাম। এরকম করে করে একটা প্রজেক্টে কয়টা হতে পারে? 40টা ড্রয়িং সেট হতে পারে। এখন 40টা ড্রয়িং কে যদি আপনি প্রিন্ট দিতে চান, কিভাবে প্রিন্ট দিব? নরমালি যারা প্রিন্ট দেয় কন্ট্রোল পি দেয়, তারপরে আমি যদি ওকে দিই, যেটা আমার লেআউট সেট করা আছে, এখানে দিলে ওকে দিলে কিন্তু এখন হয়ে যাবে যে সে প্রিন্ট হয়ে যাবে, একটা প্রিন্ট হবে, তাই না? আমার একটা প্রিন্ট হয়েছে, এই যে এই অংশটা প্রিন্ট হয়েছে। ওকে, তো একটা প্রিন্ট দিলে আপনার যদি এরকম কন্ট্রোল পি দিলাম, ওকে দিতে দিতে হচ্ছে 50টা 60টা হইলে আপনার ঠিক 10 সেকেন্ড করে রাখলে অনেক সময় লাগবে, ঠিক আছে। আমরা চাই আবার এটাকে যদি 40টাকে 60টাকে যদি একটা পিডিএফ আনতে চান, আবার এটাকে মার্জ করতে হবে, তাই না? তো এটা না করে আমরা নেক্সট ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাচ প্লট কিভাবে করব। এখানে একটা অপশন আসবে, দেখবেন আমি যখন সিলেক্ট অল লেআউট দিব তখন এই অপশনটা আসবে। আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো, যে পাবলিশ সিলেক্টেড লেআউট, ঠিক আছে। এটা তো দেখায় নাই আগে, ব্যাচ প্লটের উপর ক্লাস হয় না, তাই না? এটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, আজকে আর দিকে না যাচ্ছে। অথবা এখানে অপশনটা আছে প্রিন্টের, এখানে ব্যাচ প্লট। ব্যাচ প্লটটা হচ্ছে কি, একসাথে অনেকগুলা লেআউটকে একবারে প্রিন্ট দেওয়া, ঠিক আছে। এটা আমরা আমাদের যতটা লেআউট থাকুক, আমার এখানে যদি 100টা লেআউট থাকে, 100টাকে আমরা একবারে কি দিতে পারবো, প্রিন্ট দিতে পারবো, ঠিক আছে। ব্যাচ প্লটটা আমি আজকে না চাই, ওটা তো আপনারা দেখেন নাই। অভিষেক, ব্যাচ প্লট তো করেন নাই, ব্যাচ প্লট করার কথা নাই, ঠিক আছে।